বেশ। আচ্ছা, আমি আগে এতদিন অবধি ফাংশনটা পড়িয়েছি, তো সেখানে মেবি 26টা বা 27টা ক্লাস লেগেছে, তো এখনো দুটো, মোটামুটি দুটোর মতো লাগবে। সেখানে হচ্ছে ইনভার্সটা আছে আর কম্পোজিশনটা আছে, অ্যান্ড দেন আমি ফাংশনের যত অ্যাডভান্সড বা ডাব্লিউবিজেই থেকে শুরু করে আইএসআই থেকে শুরু করে যা যা কোয়েশ্চেন আছে, মোটামুটি অলমোস্ট যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, খুব হার্ড কোয়েশ্চেন সেরকম টাইপের কোয়েশ্চেন আমি মোটামুটি ওয়ান শটের মধ্যে করে দেবো। একটা বা দুটো লাগবে সেখানে, বাট সেখানে হয়তো ভিডিও টাইমটা একটু বেশি লাগবে, বাট আমি করিয়ে দেবো সেটা, ঠিক আছে? সো আজকে আমি যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে আমার লিমিট, ঠিক আছে? সো অলরেডি তোমরা সবাই ফাংশন সম্বন্ধে সবাই ফ্যামিলিয়ার, কারণ অলরেডি আমার ক্লাসগুলো যারা দেখেছো আমি ঠিকঠাক পড়িছি মোটামুটি। ওখানে অনেক অ্যাডভান্সড বা আইএসআই সমস্ত কিছু কোয়েশ্চেন, মেন্সের কোয়েশ্চেন অনেক কিছু করিয়ে দেওয়া আছে, ঠিক আছে? বেশ। আচ্ছা, প্রথমে ফাংশন পড়ার আগে আমাকে, এই লিমিট পড়ার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভ্যালু অফ এ ফাংশন কি জিনিস। তোমরা অলরেডি সেটা জানো, ভ্যালু অফ আ ফাংশন। মনে করো এফ একটা ফাংশন আছে, ঠিক আছে? ধরলাম ভ্যালু অফ এ ফাংশনটা কি জিনিস সেটা আমি বলছি। বেশ। আচ্ছা, ধরো তোমার কাছে একটা, মনে করো ফাংশন একটা কনসিডার করছি, লেট আস কনসিডার এফ এক্স ইকুয়াল টু, মনে করো আমি একটা ফাংশন কনসিডার করলাম এক্স স্কোয়ার মাইনাস, মনে করো কনসিডার করলাম 4, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফাংশন ধরো না কেন, আরেকটা ফাংশন অ্যান্ড জি এক্স একটা ফাংশন আমি ধরলাম, দুটো ফাংশন ধরলাম। সো লেট আস কনসিডার টু ফাংশন, দ্যাট ইজ ইউর এফ এক্স, that is x square minus 4, and gx, and that is x minus 2. ক্লিয়ার? কি বললাম? ভ্যালু অফ এ ফাংশন যেটা আমি পড়তে চাইছি এখানে, তো সেটার জন্য আমাকে, আমি যা একটা ফাংশন ধরলেও বের করতে পারবো, কোনো অসুবিধা নেই, বাট আমি এখন দুটো ফাংশন নিলাম, কেন নিচ্ছি সেটা আমি বলছি। আচ্ছা, ধরো আমি দুটো ফাংশন নিলাম, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে জি এক্স। এফ এক্সটা কি? এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, অ্যান্ড জি এক্সটা কি? জি এক্সটা হচ্ছে এক্স মাইনাস 2। বেশ। আচ্ছা, এই এখন এই যে এই এক্স এর জায়গাতে মনে করো অ্যাট অ্যাট মনে করো আমি এক্স এর জায়গাতে টু পুট, আচ্ছা টু না করে ওয়ান পুট করো, ঠিক আছে? মনে করো এক্স এর জায়গায় ওয়ান পুট করলাম, এই এফ, এখানে এফ এ বা জি এ যেটাই পুট করলাম, তাহলে দেন দেন এফ অফ ওয়ান কত বেরোবে? এফ অফ ওয়ান বেরোবে ওয়ান স্কোয়ার মাইনাস 4। কত পুট করলাম? এক্স এর জায়গাতে ওয়ান পুট করেছি, কোথায়? এফ ও পুট করো আর জিওতেও পুট করো, কোনো প্রবলেম নেই। তাহলে এফ অফ ওয়ান কত বেরোলো? ওয়ান স্কোয়ার মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস 3। এই যে মাইনাস থ্রিটাকে বলা হচ্ছে কি? ভ্যালু অফ ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। বেশ। আচ্ছা, তাহলে জি অফ ওয়ানটা কত বেরোবে বলো তো? জি অফ ওয়ানটা বেরোবে, সো ওয়ান মাইনাস টু, দ্যাট ইজ কত? দ্যাট ইজ মাইনাস ওয়ান। তাহলে এটাকে বলবো, সো দ্যাট উইল ইমপ্লাই মাইনাস থ্রি ইজ দি ভ্যালু অফ দি ফাংশন, fx at x equal to 1. Similarly, minus 1 is the value of the function, কোন ফাংশন? gx, কোন পয়েন্টের জন্য বেরিয়েছে? কোন x এর জন্য বেরিয়েছে? x equal to 1। বোঝা গেছে কি? তাহলে এই যে f এর জায়গা মানে x এর জায়গাতে f ফাংশনে পুট করলাম 1, তখন পেলাম কত? মাইনাস 3। এটাকে বলা হচ্ছে ভ্যালু অফ দ্য ফাংশন এট x ইকুয়াল টু 1। এই যে এত এত বড় কি লিখবো আমি? না, এই মাইনাস থ্রিটাকে বলা হয় কি জানো তখন? এই ভ্যালু অফ দ্য ফাংশন এট x ইকুয়াল টু 1 ইজ কল্ড ফাংশনাল ভ্যালু, ইজ কল্ড ফাংশনাল ভ্যালু। তাহলে এটা কত কি বলা হয়? ফাংশনাল। কোন কোন এক্স এর জন্য? এক্স ইকুয়াল টু 1। সো ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1, এই ভ্যালু অফ এ ফাংশন। আর ফাংশনাল ভ্যালু, আর সরি, নট এক্স ইকুয়াল টু 0, দিস ইজ এক্স ইকুয়াল টু 1, দিস ইজ এক্স ইকুয়াল টু 1। বোঝা গেছে? এটাই হচ্ছে আমার ফাংশনাল ভ্যালু। তাহলে আচ্ছা, আমি যদি বলি যে বলো তো এফ অফ টু বের করো, এফ অফ টু কত বেরোবে? টু স্কোয়ার মাইনাস 4, টু স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4, দ্যাট ইজ 0। সো 0 ইজ দ্য ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 2। সো ভ্যালু অফ এ ফাংশন অর ফাংশনাল ভ্যালু, ব্যাপারটা সেম। ক্লিয়ার? তাহলে আমি বলছি যে ফাংশনাল ভ্যালু কি? যে লেট, আমি ধরলাম যে লেট এফ এক্স বি আ ফাংশন, এফ এক্স একটা ফাংশন, দেন এফ অফ, মনে করো কোনো এক্স এর জায়গায় কিছু একটা পুট করলাম, কোনো একটা রিয়েল নাম্বার, লেটস সে আলফা। তো এফ অফ আলফা ইজ কল্ড দি ভ্যালু অফ দি ফাংশন, ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু আলফা। বা তুমি বলতে পারো এই এফ অফ আলফা, এই যে এফ অফ আলফাটা অর
f of alpha is the functional value at x equal to alpha, এটাকে তখন ফাংশনাল ভ্যালু বলা হয়। বেশ, এবার প্রশ্ন হচ্ছে আমি উপরে দুটো ফাংশন নিয়েছিলাম, কি কি ফাংশন নিয়েছিলাম দেখো, উপরে আমি দুটো ফাংশন নিয়েছিলাম, কি কি, একটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর এফ এক্স, আর একটা ছিল জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা কেন নিয়েছিলাম সেটা আমি বলি এবারে দেখো। আচ্ছা আচ্ছা মনে করো এই যে এফ এক্স ফাংশনটা আমি যেটা নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ফোর, আর একটা জি এক্স ফাংশন যেটা নিয়েছি এক্স মাইনাস টু, এই দুটো ফাংশন মিলে একটা নতুন ফাংশন আমি ক্রিয়েট করছি, দ্যাট ইজ ইউর এইচ এক্স। এইচ এক্স ফাংশনটাকে আমি ক্রিয়েট করলাম কিভাবে, রেশিও বিটুইন টু ফাংশন, দ্যাট ইজ ইউর এফ এক্স অ্যান্ড জি এক্স। সো নাও এইচ এক্স ইজ এক্স স্কোয়ার মাইনাস ফোর অ্যান্ড ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। বোঝা গেছে কিনা, এটা নতুন ফাংশন, দ্যাট ইজ ইউর এইচ এক্স। এইচ এক্সটা কি, এফ এক্স বাই জি এক্স, বাট রেশিও বিটুইন টু ফাংশন fx and gx, that is your hx। বোঝা গেছে নাও, এবারে যে নতুন যে ফাংশনটা আমি ক্রিয়েট করলাম বাই ইউজিং দি অ্যাবাভ টু ফাংশন, দ্যাট ইজ ইউর fx and gx। নাও আমি যদি বলি যে বলো তো h অফ 1 কত হচ্ছে, এবারে h অফ 1 কত হচ্ছে, দেখো 1 স্কয়ার, উপরেও x এর জায়গায় 1 পুট করে 1 স্কয়ার মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস 3 and divided by 1 minus 2, that is minus 1, so that is কত 3। তাহলে এটাকে বলা হয় 3 টাকে কি বলবো, so 3 is the functional value, 3 is the functional value at x equal to 1। বোঝা গেছে কিনা, সো at a functional value, so এই h of 1 equal to 3 হলো, এই 3 টাকে বলা হচ্ছে ফাংশনাল ভ্যালু অফ দ্য ফাংশন h at x equal to 1। বেশ, যখনই ফাংশনাল ভ্যালু বলবে তখনই ওই এক্স এর জায়গাতে যে পয়েন্ট আমাকে বের করতে বলবে, যে রিয়েল নাম্বারটা আমাকে বের করতে বলবে, সেই রিয়েল নাম্বারটা পুট করে দেবো, ডাইরেক্ট সাবস্টিটিউট করে দেবো, দেন ইউ গেট ইজিলি ইউ, তখন তুমি ডাইরেক্ট তুমি কি করবে, ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবে। বেশ, এইবার প্রশ্ন হচ্ছে আমি যদি বলতাম যে বলতো এইচ অফ টু বের করো, এইচ অফ টু বের করলে কত হবে, তাহলে উপরটা টু স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু মাইনাস টু, তাহলে উপরটা টু স্কোয়ার মাইনাস ফোর মানে কত হচ্ছে, উপরটা জিরো নিচটা জিরো। বলতো এটা তাহলে কি হবে, জিরোকে জিরো দ্বারা ডিভাইড করছে, কি করে পসিবল, সো হুইচ ইজ নট ডিফাইন্ড ইজ নট ডিফাইন্ড। বোঝা গেছে কিনা, তাহলে এইচ অফ টুটা নট ডিফাইন্ড, তার মানে কি সবসময় কি ফাংশনাল ভ্যালু যে কোনো পয়েন্টের জন্য পাবো না, কিন্তু এখানে কোন পয়েন্টের জন্য পেলাম না, টু, টু বাদ দিয়ে তুমি যাই পয়েন্ট নাও না কেন, যাই রিয়েল নাম্বার নাও না কেন, এইচ এক্সটা ইজ অলওয়েজ ডিফাইন্ড, এইচ এক্স ইজ অলওয়েজ ডিফাইন্ড। কেন টু পয়েন্টে বাদ চলে গেল, আমার টু পয়েন্টে কোনো ফাংশনাল ভ্যালু পেলাম না, কারণ এখানে একটাই দেখো জিনিস যে টুটা আমার ডোমেনে নেই। তাহলে আমাকে সবসময় এইচ এফ এক্স যে ফাংশনটা আছে, কোন ফাংশনাল ভ্যালু কোন কোন পয়েন্টের জন্য পাবো, যে কোনো ফাংশনাল, মনে করো এফ একটা ফাংশন, তাহলে আমরা এফ ফাংশনটার কোন কোন পয়েন্টে কোন কোন পয়েন্টের জন্য আমরা তার ফাংশনাল ভ্যালুগুলো পাবো, শুধুমাত্র যার ওই ডোমেনের পয়েন্টের জন্য আমরা ফাংশনাল ভ্যালু গুলো পাবো। কিন্তু টুটো যেহেতু এইচ এক্স ফাংশনের ডোমেনে নেই, তো সেই কারণে আমি এখানে ফাংশনাল ভ্যালুটা পাবো না। বোঝা গেছে, তাহলে একটা জিনিস দেখো, এই যে এইচ এক্সটা এটা ডিফাইন্ড কখন, তাহলে তার ডোমেন অফ এইচ, তো ডোমেন অফ এইচ টু পয়েন্ট বাদ দিয়ে, তার মানে কি হবে, যে কোনো রিয়েল নাম্বার তুমি নাও না কেন, সেই রিয়েল নাম্বার থেকে টু পয়েন্টটাকে বাদ দিয়ে দাও, তাই এই ডোমেনে তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও না কেন, তার জন্য তুমি এইচ এক্সটা ডিফাইন, তার মানে তার জন্য তুমি এইচ এক্সটা ফাইনাইট ভ্যালু পাবে, তো এইচ এক্স এর ফাংশনাল ভ্যালুগুলো এক্সিস্ট করবে। বোঝা গেছে কিনা, টু পয়েন্টটা হলো না, আচ্ছা টু পয়েন্টটা হলো না, ক্লিয়ার, টু পয়েন্টটা হলো না কারণ টুটা ডোমেনে নেই, টু ইজ নট ইন দ্য ডোমেন। বাট আমি চাইছি যে টুটা ডোমেনে নেই, ধরো মনে করো এইটা তো নাম্বার লাইন, এটা তো নাম্বার লাইন, সো এইরকম জায়গাতে টু আছে, বাট তুমি একটা জিনিস ভাবো যে টু তো এরকম জায়গাতে আছে, বাট টু এর কাছাকাছি, টু এর কাছাকাছি, মনে করো টু এর খুব কাছে, খুব কাছে বলতে কি বোঝায়, খুব কাছে বলতে ধরো এটা তো আমি তো মানে যেহেতু এখানে আমি বোঝাচ্ছি, সো এখানে কাছাকাছি পয়েন্ট মানে কি, আমি জাস্ট একটু দূরে পয়েন্ট বানালে বোঝাতে পারবো না। বেশ, টু এর কাছের পয়েন্ট কত, টু এর কাছের পয়েন্ট দেখো, টু এর কাছের পয়েন্ট এই সাইড থেকেও হতে পারে, এই সাইড থেকেও কাছে হতে পারে, বা এই সাইড থেকেও কাছে হতে পারে, যেমন যেমন ধরো টু এর লেফট থেকে, এটা যে লেফট হ্যান্ড সাইড থেকে যাচ্ছে, আমি এটা লেফট হ্যান্ড সাইড থেকে, ধরো এইরকম জায়গায় টু এর খুব কাছাকাছি একটা পয়েন্ট আছে, ধরো এক্স ইকুয়াল টু 1.9, এক্স ইকুয়াল টু 1.9। আচ্ছা এক্সটা যদি 1.9 হয়ে যায়, তাহলে দেখো তো এইচ অফ 1.9 কত হবে, এইচ অফ 1.9, তার জন্য একটা ফাইনাইট ভ্যালু পাবো কিনা, অবশ্যই পাবো। দেখো যদি বলো কি করে, দেখো
একটা জিনিস বলো, আচ্ছা এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোরটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ব্রেক করতে পারি? যে কিরকম ভাবে দেখো তো, এখানে এখানে করছি যে এইচ অফ এক্স এটাকে আমি লিখতে পারবো না এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। বেশ, বেশ থাকুক। এখন আমি এক্স মাইনাস টু এক্স মাইনাস কেটে দিতে পারতাম, কিন্তু আমি কাটছি না, কারণ যেহেতু টুটা ডোমেনে নেই, সো এক্স মাইনাস টু ইজ নট ইকুয়াল টু জিরো। সো নট ইকুয়াল টু জিরো মানে নন জিরো নাম্বার তুমি ইউ ক্যান ইজিলি ক্যান্সেল আউট। ওকে, নাও সো এইচ অফ 1.9 কত হবে? 1.9 মাইনাস টু ইন্টু 1.9 প্লাস টু, সো ডিভাইডেড বাই 1.9 মাইনাস টু। এইবারে দেখো 1.9 মাইনাস টু 1.9 মাইনাস টু এখানে কেটে দিলাম, কেন? কারণ দুটোই নন জিরো। কারণ 1.9 থেকে যদি টু বাদ দাও, তাহলে তুমি একটা নেগেটিভ একটা নন জিরো নাম্বার তো তুমি পাবে। সেরকম এই নেগেটিভ নাম্বার কেটে দিলাম, তাহলে পড়ে রইলো কত? 2 প্লাস 1.9, দ্যাট ইজ 2 প্লাস 1.9 কত পেলাম? 3.9। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? 3.9 পেলাম। বেশ, আচ্ছা একটা জিনিস বলো তো, তাহলে এই যে ভ্যালুটা যেটা আমি পেলাম 3.9 একটা ফাইনাইট ভ্যালু, বাট দেখো 2 পয়েন্টে নেই, বাট 2 এর কাছাকাছি পয়েন্ট আছে। 2 এর কাছাকাছি পয়েন্ট কি 1.9? আমাকে এটা বলো, 2 এর কে কাছাকাছি পয়েন্ট এটা কি 1.9? না। এবার তোমরা বলতেই পারো যে স্যার টু এর কাছাকাছি পয়েন্ট, এটা কে বললো টু এর কাছাকাছি? টু এর কাছাকাছি পয়েন্ট আরো আছে, দেখবে আরো কাছে পয়েন্ট আছে। আমি যদি বলি যে এক্স ইকুয়াল টু 1.9999, এটা তো টু এর খুব কাছাকাছি পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা যদি 1.9 হয়, তাহলে 1.999, চারটে নাইন আছে, তাহলে আরো কাছে চলে আসবে 1.999। শুধু কি এটাই? এটাই কি কাছে? তাহলে তার জন্য তুমি দেখো এইচ অফ 1.9999 এর জন্য একটা তুমি ভ্যালু পেয়ে যাবে। আচ্ছা এটাই কি কাছে পয়েন্ট? কে বললো? এরও কাছে পয়েন্ট আছে, এর চেয়েও কাছে পয়েন্ট আছে, দেখবে এক্স ইকুয়াল টু 1.99999, আরো কাছে, তুমি আরো আরো নাইন নাও। তার জন্য তুমি এই যে এই এক্স এর জন্য, এই এক্স এর জন্য এই 1 পয়েন্ট কটা নাইন, তিন তিনে ছটা, এই ছটা নাইনের জন্য তুমি একটা ভ্যালু পেয়ে যাবে, ফাইনাইট ভ্যালু পেয়ে যাবে। এটাই কি কাছে পয়েন্ট? না। তাহলে এই যে একটা জিনিস দেখো, এটা যদি টু হয়, তাহলে এই সাইডে মনে করো 1.9 আছে, তারপরে 1.99 আছে, তারপরে 1.99, তিনটে নাইন, এইরকম করে আরো কাছে যাচ্ছে, আরো কাছে যাচ্ছে। বাট টু হচ্ছে না, টু টু নেওয়া যাবে না, কারণ আমি এইচ এর মানে টু এর খুব কাছাকাছি পয়েন্ট নিচ্ছি, বাট টু নয়। তাহলে এই দেখো এই জিনিসটাকে বলা হয় কি জানো? যে এই জিনিসটাকে বলা হয় এক্স টু নয়, এক্সটা আবারও বলছি, এক্সটা নট ইকুয়াল টু টু, বাট বাট এক্স ইজ ভেরি 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 ক্লোজ টু টু। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করছি, এখন রাইট হ্যান্ড সাইড থেকে আমি যাচ্ছি না। তাহলে এক্সটা ভেরি ক্লোজ টু টু, তখন এইটাকে বলা হয় কি জানো? এক্স টেন্ডস টু, টেন্ডস, যখনই ভেরি ক্লোজ টু, যখনই ক্লোজ মানে, আচ্ছা আমি বলছি যখনই ভেরি ক্লোজ আসবে, তখনই আমরা এই টেন্ডস টু জিনিসটা লিখবো। এই যে এটাকে বলা হয় কি জানো? এক্সটেন্ডস টু, এই যে এই অ্যারোটা এক্সটেন্ডস টু টু, এর মানেটা হচ্ছে এটাই। এই যে আমি যে যে লেখাটা যেটা লিখলাম না, এই লেখাটার মানেটা হচ্ছে এটা, টেন্ডস টু টু। বাট বাট আমি তো টেন্ডস টু টু এই সাইড থেকেও যেতে পারি, বাট আমি তো এখন লেফট হ্যান্ড সাইড থেকে যাচ্ছি, তার জন্য এটাকে টু মাইনাস মানে টু এর লেফটে, টু মাইনাস মানে টু এর লেফটে খুব কাছাকাছি পয়েন্ট, টু নয়। এক্সটা এটার মানে কি? এক্সটা নট ইকুয়াল টু টু, কিন্তু আবার বলছি এক্সটা নট ইকুয়াল টু টু, বাট x is very close to 2 from left hand side, from left hand side। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে টেন্স টু যে জিনিসটা, এটাই হচ্ছে যে x টা নট ইকুয়াল টু টু, বাট x is very ক্লোজ টু টু। x টা নট ইকুয়াল টু টু, বাট x is very ক্লোজ টু টু। সেটাকে আমি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল যে একটা টার্ম যেটা লিখলাম, সেই যে জিনিসটা সেটা হচ্ছে কি x টেন্স টু টু মাইনাস। বোঝা গেছে? যেমন আচ্ছা আমি টু এর রাইট হ্যান্ড সাইড থেকে আসছি, যেমন আচ্ছা আমি যদি বলি যে এক্স টেন্স টু, কিভাবে লিখবো? এক্স টেন্স টু মনে করো ওয়ান মাইনাস, এটা কিভাবে মানে প্রোনাউন্সিয়েশন করব? যে এটা রিড অ্যাজ এক্স টেন্স টু ওয়ান মাইনাস। এক্স টেন্স টু ওয়ান মাইনাস মিনস এক্স ইজ, মিনস এটা এটা তো রিড করলাম, which means x is less than 1, x is less than মানে ধরো এইটা যদি 1 হয়, তাহলে এক্সটা
এইরকম জায়গাতে আছে, মানে লেস দেন ওয়ান, মানে লেফট হ্যান্ড ওয়ান মাইনাস, তার মানে কি ওয়ান মাইনাস, কি ওয়ান মাইনাস মানে কি এক্সট্রা লেফট হ্যান্ড সাইড থেকে ওয়ানের দিকে যাচ্ছে। এক্স ওয়ান মাইনাস মানে এক্সট্রা লেফট হ্যান্ড সাইড থেকে ওয়ানের দিকে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড থেকে ওয়ানের দিকে, তার মানে কি এক্সট্রা এরকম জায়গায়, তার মানে এক্সট্রা লেস দেন ওয়ান হচ্ছে না, এক্সট্রা এখানেও হতে পারে, এক্সট্রা এখানেও হতে পারে, এক্স ইজ লেস দেন ওয়ান অ্যান্ড এক্স ইজ ভেরি ভেরি ক্লোজ টু ওয়ান। এইবার প্রশ্ন হচ্ছে এক্সটা ভেরি ভেরি ক্লোজ টু ওয়ান অ্যান্ড এক্স ইজ লেস দেন, আচ্ছা আমি এখানে লিখেছি এক্সটা নট ইকুয়াল টু টু, আর এখানে লিখছি এক্সটা লেস দেন ওয়ান, ভুল কিছু নেই। দেখো নট ইকুয়াল টু টু আর লেস দেন, আচ্ছা এক্সটা যদি লেস দেন ওয়ান হয়ে যায় তাহলে কি এক্সটা ইকুয়াল টু ওয়ান বলতে, ইকুয়াল নট ইকুয়াল টু ওয়ান, নট ইকুয়াল টু ওয়ান নয়, x to obviously not equal to 1, so x is less than 1 and x is very very close to 1। এবার প্রশ্ন হচ্ছে x টা কতটা ক্লোজ, কতটা ক্লোজ, তুমি যতটা ক্লোজ ভাবছো, মানে তোমার ইমাজিনেশনে যতটা আছে তার চেয়েও বেশি ক্লোজ, তার চেয়েও বেশি ক্লোজ, ব্যাপারটা বোঝো। এবারে ধরো একটা জিনিস দেখো, মনে করো আমি একটু বড় করে করছি যাতে বোঝাতে সুবিধা হয়, মনে করো এইটা ছিল ওয়ান, আমি লেফট হ্যান্ড সাইড থেকে, এখন রাইট হ্যান্ড সাইডে কোনো গল্প যাচ্ছি না, আমি এখন লেফট হ্যান্ড সাইড থেকে আসছি। ধরো এইরকম জায়গাতে আছে, আচ্ছা এইরকম জায়গাতে আছে 0. মনে করো 9, এটাও ওয়ানের কাছে, কাছে কিনা বেশ, আমি বলছি না তার চেয়েও বেশি কাছে আছে, তার চেয়েও বেশি ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার আছে যেটা হচ্ছে ওয়ানের কাছে ফ্রম লেফট হ্যান্ড সাইড। যদি বলে কোনটা, দেখো আচ্ছা এক্সটা 0.9 হলো, এটাও কাছে নো ডাউট, বাট তার চেয়েও তো আরো কাছাকাছি আছে পয়েন্ট, যেমন এক্স ইকুয়াল টু ধরো এটা বললাম যে 0.99, দুটো নাইন নিলাম। এইরকম করে তুমি অনেকগুলো এক্স পাবে যেটা হচ্ছে ওয়ানের কাছাকাছি। যদি বলো স্যার ওয়ানের কাছাকাছি বলতে পারবো কি যে কোন পয়েন্টটা একদম কাছাকাছি, না বলা যাবে না। দেখো এক্স ইকুয়াল টু 0.99999 এইরকম করে তুমি 10 কোটি 15 কোটি 100 কোটি 1 লাখ কোটি তুমি নাইন নিয়ে নাও, সেটাও কিন্তু ওয়ানের কাছে না, সেটাও ওয়ানের কাছে না, তার চেয়েও আরো অনেকগুলো রিয়েল নাম্বার, ইনফাইনাইটলি ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার তুমি পাবে যেটা হচ্ছে ওয়ানের কাছাকাছি। তুমি এটা, তুমি মনে করো এটা, মনে করো তুমি টেন, মনে করো ধরলাম 10 বিলিয়ন তুমি নাইন নিলে, 0.10 বিলিয়ন নাইন, সেটাও ওয়ানের কাছাকাছি নয়, তার চেয়েও বেশি, মানে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার আছে যেটা হচ্ছে ওয়ানের কাছাকাছি। তার মানে বুঝতে পারছো কেন এক্সটা টেন্স টু ওয়ান মাইনাস বলছি, তার মানে এক্স টেন্স টু ওয়ান মাইনাস মিন, মানে এক্সটা ওয়ানের খুব কাছাকাছি, বাট এক্সটা কখনোই ওয়ান নয়। আবার বলছো এক্সটা কখনোই ওয়ান হতে পারে না, এক্সটা কখনোই ওয়ান নয়, বাট এক্সটা ওয়ানের খুব কাছাকাছি, খুব কাছাকাছি মানে তোমার ইমাজিনেশনের বাইরে। তুমি বলো আমি 10 বিলিয়নটা আমি আমার ইমাজিনেশনে নিতে পারছি না, কতগুলো 10 বিলিয়ন কতগুলো, এটা করতে পারবে, বাট আমি যদি বলি যে না মানে বিলিয়ন বিলিয়ন, বিলিয়ন অফ নাইন, সেটাও কিন্তু ওয়ানের কাছে না, সেটাও ওয়ানের কাছে না। বলছে ওই যে তুমি বিলিয়ন অফ নাইন তুমি বলছো 0. বিলিয়ন অফ বিলিয়ন অফ বিলিয়ন অফ নাইন, সেটাও কিন্তু ওয়ানের কাছে না, বা ট্রিলিয়ন বলো সেটাও ওয়ানের কাছে না। তারপরেও বলছি ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার আছে যেটা হচ্ছে ওয়ানের কাছে। তার মানে কি আমার ইমাজিনেশনে কাজ করছে না, যে এক্স তুমি যেটা ইমাজিনেশন নিচ্ছ বা করছো তার চেয়েও বেশি, মানে তার চেয়েও কাছে, তার চেয়েও কাছে, তার মানে কি ওইরকম অনেকগুলো ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার পাবো যেটা হচ্ছে ওয়ানের কাছে। তাহলে তুমি বলতে পারবে যে বলো তো, যে মনে করো এখানে একটা নাম্বার বললাম যে জিরো আর ওয়ান, জিরোর পরের রিয়েল নাম্বারটাকে তুমি বলতে পারবে না, বা ওয়ানের আগের, ওই যে ওয়ানের আগের রিয়েল নাম্বারটাকে তুমি বলতে, তুমি যদি ওয়ানের আগের রিয়েল নাম্বারটা বলে দিতে পারতে তাহলে এই লিমিটিং কনসেপ্ট আসতোই না। বোঝা গেছে কিনা? তার মানে এই যে এক্স টেন্স টু এ, ওই ওয়ান মাইনাস বা লেফট হ্যান্ড সাইড থেকে আমি যাচ্ছি, এক্স গোজ টু ওয়ান ফ্রম লেফট হ্যান্ড সাইড হুইচ ইজ ভেরি ক্লোজ টু ওয়ান বাট নট ইকুয়াল টু ওয়ান। বোঝা গেছে কিনা? সো আমি যদি বলা হয় যে দেয়ারফোর এক্স টেন্স টু এ, এ যখন একটা রিয়েল নাম্বার মাইনাস, এটা মিনস এক্স ইজ ভেরি ভেরি ক্লোজ টু এ from left hand side but x not equal to a, বা তুমি বলতে পারো কারণ লেফট হ্যান্ড সাইড থেকে, সো x is less than a। বোঝা গেছে? কারণ আমি এখানে লেফট হ্যান্ড সাইড থেকে বলে দিয়েছি, তো x is অলওয়েজ লেস দেন a, x is always less than a, তার মানে যদি এটা যদি a হয়ে যায় তার মানে x এখানে 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 থাকে, বাট এর খুব কাছাকাছি, যতটা কাছে ভাবছি তার চেয়েও ক্ষুদ্র, তো সেটাই হচ্ছে আমার কি, সেটাই হচ্ছে আমার x টেন্স টু a মাইনাস। বোঝা গেছে কিনা?
বোঝা গেছে? তাহলে তুমি ওই যে এক্স টেন্স টু এ মাইনাসেও তুমি দেখো এই যে ফাংশনটাতে কোথায় 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 গেল, এই যে এখানে 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 এই যে দেখো, এবার বলি, এবার দেখো আমি যে এইচ এক্স ফাংশনটা যেটা আমি ডিফাইন করেছিলাম কত ছিল, এইচ এক্স ফাংশনটা ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, যেখানে ডোমেন অফ এইচ কত ছিল, ডোমেন অফ এইচ ছিল আর মাইনাস টু। দেখো টু পয়েন্টটা ফাংশনাল ভ্যালু নেই, বাট টু এর খুব কাছাকাছি তো পয়েন্টটা ফাংশনাল ভ্যালু পাবো আমি। কিভাবে পাবো দেখো, আচ্ছা এটাকে কিভাবে পাবো দেখো, আমি যদি বলি দেখো একটা জিনিস, আচ্ছা এটা বোঝো, মনে করো এইরকম জায়গাতে আছে টু, আমি আগে লেফট হ্যান্ড সাইড থেকে করছি, তাহলে এক্স টেন্স টু টু মানে তুমি ভ্যালু পেয়ে যাবে। আচ্ছা এটাকে কি আমি লিখতে পারি না এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু? বেশ, ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, আচ্ছা এবার বলো তো এইখানে এইরকম জায়গাতে কত আছে, সরি এরকম জায়গাতে কত আছে, এরকম জায়গাতে আছে 1.9। দেখো তো আমি কিছু কিছু পয়েন্ট ডেটা নিচ্ছি, সেই ডেটার রেসপেক্টে আমি ক্যালকুলেট করবো। আচ্ছা এইচ অফ 1.9 কত হবে, 1.9 মাইনাস টু ইন্টু 1.9 প্লাস টু ডিভাইডেড বাই 1.9 মাইনাস টু। এইবার বলো 1.9 মাইনাস টু একটা নন জিরো রিয়েল নাম্বার, 1.9 মাইনাস টু একটা নন জিরো, সো এই দুটো রিয়েল নাম্বারকে আমি কেটে দেবো, তাহলে পড়ে রইলো কত 1.9 প্লাস টু, তার মানে কত পাচ্ছি 3.9। দেখো টু, এই যে টু এর কাছের একটা পয়েন্ট কত 1.9, তার জন্য আমি একটা ফাইনাইট ফাংশনাল ভ্যালু পাচ্ছি, মানে ফাইনাইট একটা রিয়েল নাম্বার পাচ্ছি। বোঝা গেছে কিনা? আচ্ছা এবারে বলছে না 1.9 তো রিয়েল নাম্বার, 1.9 তো টু এর কাছাকাছি পয়েন্ট নয়, এর চেয়েও কাছে অনেকগুলো ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার যেটা হচ্ছে টু এর খুব কাছাকাছি। তাহলে কোনটা, তাহলে এইচ অফ 1.99, আমি দুটো নাইন নিলাম, তাহলে দেখো তো 1.99, মনে করো এই যে এই পয়েন্ট হচ্ছে 1.99। বেশ, তাহলে এইচ অফ 1.99 এটা কত হবে দেখি, তাহলে 1.99 মাইনাস টু ইন্টু 1.99 প্লাস টু, এটা সো ডিভাইডেড বাই 1.99 মাইনাস টু। এই 1.99 মাইনাস টু, এই 1.99 মাইনাস টু, এই দুটো কেটে গেল, তাহলে পড়ে রইল কত 3.99। বোঝা গেছে? তার সেটাও তো একটা ফাইনাইট ভ্যালু পেলাম কিনা। আচ্ছা কে বললো যে 1.99টা টু এর খুব কাছাকাছি, কে বললো? এটা তো নয়। আমি যতই তুমি যাই রিয়েল নাম্বার নাও না কেন টু এর কাছাকাছি, আমি তারপরে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার তোমাকে আমি দিয়ে দেবো যেটা হচ্ছে টু এর খুব কাছাকাছি। তা তুমি যে রিয়েল নাম্বারটা বলছো যে টু এর কাছাকাছি সেটা তোমার, তাহলে আমি তো ভুল প্রমাণ করি যে না, যে আমি, তুমি বললো যে স্যার না 1.99 এইটাই একমাত্র যে টু এর কাছাকাছি, কে বললো? আমি তারপরে ইনফাইনাইটলি মেনি তোমাকে রিয়েল নাম্বার দিয়ে দেবো, অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, যে টু সেটা সেই পয়েন্টগুলো টু এর খুব কাছাকাছি। বোঝা গেল? তাহলে কে পয়েন্ট কে বললো যে 1.99 কাছাকাছি, তারপরে তো ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার যেটা কাছাকাছি, যেমন 1.99, তিনটে নাইন নিয়ে নিলাম, তাহলে দেখি তার জন্য কি আমি ফাইনাইট ভ্যালু পাবো 1.999। সো দ্যাট ইজ এইচ অফ 1.99 মানে কত, সো 1.999 মাইনাস টু into 1.999 plus 2, and that is divided by 1.999 minus 2. Now these cancel out, so this imply 3.999। তাহলে এখানেও একটা ফাইনাইট ভ্যালু পেয়ে যাচ্ছি। তার মানে কি তুমি যতই এবার দেখো, আচ্ছা কে বললো এটাই, আচ্ছা আরেকটা করি, এরকম করে চলতে থাকবে কিনা। সো এই চক এবার বললাম 1.999999999 এটা নিলাম, কতগুলো নাইন নিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা নাইন নিচ্ছি। দেখো এটা কি টু এর কাছাকাছি না, এটাও টু এর কাছাকাছি নয়, কিন্তু এরপরও ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার আমি তোমাদেরকে দিতে পারবো যেটা হচ্ছে টু এর আরো কাছে। ঠিক আছে, দেখো তাহলে এটা কত হবে 1.12টা নাইন, 1.99, এক তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা মাইনাস টু, and that is divided by 1.99, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা প্লাস টু, and that is divided by 1.999, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা প্লাস সরি মাইনাস টু। দেখো এটাও তো একটা নন জিরো রিয়েল নাম্বার নয়, এটাও তো একটা নন জিরো রিয়েল নাম্বার, দিস two non-zero real numbers are cancel out now, so this is equal to 3 point, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা। বোঝা গেছে কিনা? এখানেও তো একটা ফাইনাইট ভ্যালু পেলাম, তার মানে কি টু পয়েন্টটা কিন্তু ফাংশনে ডিফাইন্ড নয়, বাট টু এর কাছাকাছি, আমি আগে লেফট হ্যান্ড সাইড করছি, টু এর কাছাকাছিতে ফাংশনের ভ্যালুটা ডিফাইন্ড। দেখো মানে এই জিনিসটা বোঝো, টু পয়েন্টে ডিফাইন্ড নয়, এটা টু পয়েন্টে ডিফাইন্ড নয়, বাট টু এর কাছাকাছি, টু এর কাছাকাছি ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার, টু এর কাছাকাছি একদম এইরকম পয়েন্ট গুলো
লেফট হ্যান্ড সাইড থেকে, কিন্তু এই পয়েন্টগুলোর জন্য ফাংশনাল ভ্যালুগুলো কি পাচ্ছি, এই পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছি, বাট 2 পয়েন্টে কোনো ফাংশনাল ভ্যালু পাচ্ছি না। বোঝা গেছে? তার মানে এই এই যে 2 পয়েন্টটা ডিফাইন্ড নয়, বাট 2 নেবারহুড, এইখানে কনসেপ্ট চলে আসছে তোমাদের নেবারহুড। মানে নেবারহুড মানে কি 2 কাছাকাছি। নেবারহুড বলতে কি তুমি তোমার যে বাড়িতে আছে তার পাশাপাশি যতগুলো বাড়ি আছে সেইগুলোই তো তোমরা নেবার বলো, নেবার বলো না? তোমার যেখানে বাড়ি সেই বাড়িটার পাশাপাশি যতগুলো কিছু মানে কতটা কিছুটা রেডিয়াসের মনে করো, ধরো তোমার 1 মিনিট, মনে করে ধরো তোমার বাড়িটা হচ্ছে এরকম জায়গাতে, এরকম জায়গায় তোমার বাড়িটা। সো তোমার এই তুমি তুমি বলতে পারো যে না আমার এই যে টেন মনে করো 100 মিটারের মধ্যে যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়িটাই হচ্ছে আমার নেবার। এখানে অনেকগুলো বাড়ি আছে, এই সমস্ত বাড়িগুলো নেবার। এবার বলতে পারো তোমার বাবা বললো যে না, তুমি বলছো 100 মিটারের মধ্যে যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়িগুলো হচ্ছে আমার নেবার, কে বললো? তোমার বাবা বলছে না, 90 মিটারের মধ্যে যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়িগুলো হচ্ছে আমার নেবার। সো তার এখানে কিছু বাড়ি আছে। বোঝা গেছে? তা নেইবার বলতে কি তার কাছাকাছি। এবার এবার তোমার মা বলছে যে না, 90 মিটার মধ্যে নয়, 80 মিটারের মধ্যে যতগুলো বাড়ির লোক আছে, ফ্যামিলি আছে, মানে বাড়ি আছে, ততগুলো বাড়ি হচ্ছে আমার নেইবার্স, বলতে পারো। বাট তোমার ভাই বলছে যে না, 50 মিটারের মধ্যে যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়িগুলো হচ্ছে নেইবার। বোঝা গেছে? সে এটাই তো নেইবার। তার মানে কি, বাট বাট এবার তুমি বলতো তোমার বাড়িকে তুমি নেইবার, এটা কি হতে পারে? এটা তো নয়। তার মানে এই যে তোমার বাড়িটাকে বাদ দিয়ে কোনো একটা ফাইনাইট রেডিয়াসের মধ্যে যে যে বাড়িগুলো পড়ছে সেই বাড়িগুলোই হচ্ছে তোমার রেডিয়াস। এবার তুমি কোনো রেডিয়াস নিচ্ছ না, জিরো রেডিয়াস, তার মানে তোমার বাড়িটাই পড়ছে, তোমার বাড়িটাই কি নেইবার তোমার? এটা কি পসিবল? এটা তো নয়। সেরকম এখানেও লিমিটিং কনসেপ্ট যে 2 পয়েন্টটাকে বা 2 পয়েন্ট ডিফাইন্ড নয় ডোমেনে, তা 2 পয়েন্ট ইজ অলরেডি ডিলিটেড। 2 পয়েন্টটা বাদ দিয়ে 2 এর কাছাকাছি যে পয়েন্টগুলো পেলাম, 2 এর কাছাকাছি, এবার কতটা, এবার 2 এর কাছাকাছি এই সাইডে যাবে, কিন্তু আমি রাইট হ্যান্ড সাইডে এখন আসছি না, রাইট হ্যান্ড সাইডে আমি বলবো, আগে লেফট হ্যান্ড সাইডে বলে নিই। তাহলে 2 এর কাছাকাছি, এবার তুমি বলছো যে না স্যার আমার এই পয়েন্ট থেকে এতটা রেডিয়াসের, মানে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটার মধ্যে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টগুলো হচ্ছে কি আমার নেইবার, কে বললো? তারও কাছাকাছি পয়েন্ট নেইবার, তারও কাছাকাছি পয়েন্ট, তারও কাছাকাছি পয়েন্ট। তার মানে 2 এর কাছাকাছি পয়েন্টগুলো যতটা স্মল বা 2 এর যতটা ক্লোজ 2 এর যতটা ক্লোজ, বাট নট ইকুয়াল টু 2, আবার বলছি নট ইকুয়াল টু 2 এর কাছাকাছি যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের জন্য দেখো ফাংশনাল ভ্যালুগুলো আমি একটা ফাংশনাল ভ্যালু পাচ্ছি। তো এখানেই আমার লিমিটিং কনসেপ্টটা চলে আসছে। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি না আমি, যে দেখো তো, যখন 1.9 নিচ্ছি, মানে এক্সটা যখন 2 এর দিকে যাচ্ছে, তখন দেখো এই যে এফেক্ট এইচ এক্সটা দেখো কোন দিকে যাচ্ছে, 4 এর দিকে যাচ্ছে। এক্সটা যত 2 এর দিকে যাচ্ছে তত 4। তার মানে কি, তার মানে এটা ভেরি ক্লিয়ার যে যখন এইচ অফ এক্স ভ্যালু, এক্সটা যখন 2 মাইনাসের দিকে যাচ্ছে না, এক্সটা যখন 2 মাইনাসের দিকে যাচ্ছে, তার এইভাবে লিখো, এইভাবে লেখার দরকার নেই, ঠিক আছে? আমি বলছি যে দেখো, যখন যে when x goes to 2 minus, এটার মানে কি x tends to 2 minus, মানে x is not equal to 2 and x is very very close to 2 from the left hand side. Okay, then hx টা কোন দিকে যাচ্ছে দেখো তো, তুমি যদি ডেটাগুলো দেখো তো, দেখো যখন 1.9 x টা যখন 1.9, তখন hx টা দেখো 3.9। যখন এই এক্সটা যখন 1.99, তখন দেখো এইচটা, এইচ অফ এক্সটা 3.99, দেখো বাড়ছে কিনা। যত বাড়ছে এইদিকে যত ভ্যালুটা বাড়ছে, মানে এক্স এর ভ্যালুটা যত 2 এর কাছাকাছি যাচ্ছে, তখন দেখো এই যে 3, এইটা কোন দিকে যাচ্ছে, এই পয়েন্টগুলো কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ, দেখো এগুলো দেখো 3.99, তখন এটাও তো কোন দিকে যাচ্ছে, এই যে এখানে এটাও তো 4 এর দিকে যাচ্ছে না। সো এইচ এক্স গোজ টু টেন্স টু, বাট 4 মাইনাস, দেখো এটা তো 4 মাইনাস, 4 মাইনাস নয়, 3.99999 এরকম করে চলতে থাকছে, বাট এটা তো 4 এর দিকে যাচ্ছে। যখন এক্স টা টেন্স টু 2 মাইনাস, তখন এইচ এক্স টা টেন্স টু 4 মাইনাস। বোঝা গেছে কিনা? তার মানে কি, তার মানে কি আমি আমি লিমিটে একটা জিনিস ক্লিয়ার, যে আমি লিমিটে যে পয়েন্টটা ডোমেনে নেই, বাট ডোমেনের নেবারহুডে ফাংশনাল ভ্যালু গুলো পাচ্ছি কিনা। সো এই যে ডোমেনের নেবারহুডে ফাংশনাল ভ্যালু, তখন এটাকে আমরা ফাংশনাল ভ্যালু বলবো না। মানে 2 এর খুব কাছাকাছি পয়েন্ট, তখন এটা আমরা ফাংশনাল ভ্যালু বলবো না, তখন সেটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু। বোঝা গেছে কিনা? তখন সেটাকে আমরা বলবো কি, লিমিটিং ভ্যালু। সো আমার যে এখানে যে জিনিসটা, যে টুটা ডোমেনে নেই, বাট আই ওয়ান্ট টু নো দ্য বিহেভিয়ার অফ এইচ এক্স হোয়েন উই আর অ্যাপ্রোচিং টু এক্স ইকুয়াল টু 2 ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। এখন যেহেতু লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, সো উই হ্যাভ টু ক্যালকুলেট দিস অ্যাপ্রোচিং ভ্যালু অফ দ্য ফাংশন হোয়েন এক্স অ্যাপ্রোচেস টু 2 মাইনাস। বোঝা গেছে? সো this approaching value is known as limiting value of the function. So functional value আর limiting value এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা বুঝতে পেরেছো? ফাংশনাল ভ্যালু ডাইরেক্ট সাবস্টিটিউট করলে যেটা পেয়ে যাবো, বাট ডাইরেক্ট সাবস্টিটিউট করলে 2 পয়েন্টে ডাইরেক্ট সাবস্টিটিউট পাচ্ছি না, বাট 2 এর নেবারহুডে
লেফট হ্যান্ড সাইডের নেবারহুড আমি এখন করছি। লেফট হ্যান্ড সাইড নেবারহুডে যত আমি 2 এর দিকে যাচ্ছি, এইচ এক্সটা কোন রিয়েল নাম্বার দিকে যাচ্ছে। বাট তুমি একটা জিনিস বলো, এক্সটা টেন্স টু দ্য 2 মাইনাস, এক্সটা কখনোই তো 2 হতে পারে না, তাহলে এক্সটা 2 হতে পারে না, বাট এইচ এক্সটা তাহলে কখনো কি 4 হতে পারে? 4 এর দিকে যাব, কখনোই 4 হতে পারে না। তো সেই জিনিসটাকে আমরা কি বলবো, লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু, বোঝা গেছে? এইবার দেখো রাইট হ্যান্ড সাইডেরটা আসছি। কেন আমি আমি ফার্স্ট ক্লাসটা আমি লিমিট কি জিনিস সেটা আমি বোঝাতে চাইছি। লিমিট কিভাবে ডেভেলপ হয়েছে, কিভাবে, কেন আমরা লিমিটটা ইউজ করব, কেন আমরা লিমিট ইউজ করবো, কখন আমরা লিমিট ইউজ করবো, নিড অফ লিমিট। সো এই সব জিনিসগুলো আমি এখানে বোঝাতে চাইছি। ফাংশনাল ভ্যালু যেটা আমি আগে কেন ফাংশনাল ভ্যালুটা বললাম, এই কারণে ফাংশনাল ভ্যালু দেখো, তুমি যখন এফ অফ টু পুট করছো তখন ডাইরেক্ট ভ্যালু পুট করে দিচ্ছি, এক্স এর জায়গায় টু, এই যে এক্স এর জায়গায় টু ডাইরেক্ট ভ্যালু পুট করে দিলে। কিন্তু লিমিটিং ভ্যালুতে যদি 2 পয়েন্টটা ওই পয়েন্টে যদি ডিফাইন্ড না থাকে, বা 2 এর খুব কাছাকাছিতে যে যে ফাংশনাল ভ্যালুগুলো পাবো সেইগুলোকে আমরা কি বলবো, তখন আমরা ফাংশনাল ভ্যালু বলবো না, তখন ওগুলো, তখন আমরা বলবো এটা লিমিটিং ভ্যালু। বোঝা গেছে কিনা? বেশ, এইবার একটা জিনিস দেখো, আমি তো লেফট হ্যান্ড সাইডে করলাম, যে ধরো এইরকম জায়গাতে তো 2 আছে, এরকম জায়গাতে 2 আছে, তাহলে 2 এর লেফট হ্যান্ড সাইডে যত এক্সটা 2 এর দিকে যাবে, বাট নট ইকুয়াল টু 2, লেফটে 2 এর দিকে যাবে, এই যে এক্সটা 2 এর দিকে যাচ্ছে, তার জন্য এইচ এক্সটা কোন দিকে যাচ্ছে সেটা তো আমি 2 লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম, মানে এটা করলাম এক্স টেন্ডস টু 2 মাইনাস। কে বললো যে তোমার নেবারহুড সবসময় লেফটের বাড়িগুলোই থাকবে? এটা কে বললো? রাইটও তো নেবারহুড আছে 2 এর খুব কাছাকাছি। সো এইবার দেখো 2 ফ্রম রাইট হ্যান্ড সাইড থেকে এক্স গোজ টু 2 প্লাস। তাহলে দেখো, আচ্ছা এই যে ধরো, এই যে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 2, বলো তো 2 এর রাইট হ্যান্ড সাইডে কাছের রিয়েল নাম্বারটা কে? সবচেয়ে কাছে বলতে পারবে কি পারবে না? তাহলে কি হতে পারে? আচ্ছা, হতে পারে কে কে, দেখো তো এক্সটা 2.01 বলতে পারবে এটা কাছের পয়েন্ট? কে বললো এটা কাছের পয়েন্ট? তার চেয়ে তো কাছে পয়েন্ট আছে, দেখো তো এক্স ইকুয়াল টু 2.001, এটা কি কাছের পয়েন্ট না? তারপরেও তো কাছের পয়েন্ট হচ্ছে 2 এর কাছাকাছি 2.001। কে বললো এটা কাছের পয়েন্ট? এটাও নয়, তাহলে কোনটা? এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট, তাহলে স্যার এটা হবে। আরে বাবা, এরকম করে চলতেই থাকবে, এক্সটা কখনোই 2 এর দিকে যাবে, এক্সটা কখনোই 2 হবে না, বাট এক্সটা 2 এর দিকে যাবে রাইট হ্যান্ড সাইড থেকে, দেখো এক্সটা 2 এর দিকে যাবে রাইট হ্যান্ড সাইড থেকে, কখনোই 2 হবে না। তাহলে কে বললো যে এই পয়েন্টগুলো, এই যে এই পয়েন্টগুলো যেটা চলে কন্টিনিউ চলে আসছে, এই পয়েন্টগুলোই 2 এর কাছে না? 2.00000, তুমি সারা জীবন জিরো লাগিয়ে যাও, তোমার যতদিন তুমি বাঁচবে, তোমরা যতদিন বাঁচবে, সারা জীবন তুমি জিরো লাগিয়ে 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 যাও, লাস্টে কি একটা 1 দিয়ে দিও, এটাও কি কাছের পয়েন্ট না? তুমি লাইফে যদি মানে কেউ যদি 100 বছর বাঁচে, আমি ধরলাম সে 100 বছর অব্দি 24 ঘন্টা ইন্টু 300, মানে 24 × 365 ইন্টু 100, এত বছর যতদিন সে বাঁচবে, প্রতি মানে সেকেন্ড মিনিট সব সময়তে সে ওই জিরো দিয়ে যাচ্ছে, তারপরে সে লাস্টে গিয়ে একটা মরার আগে সে একটা 1 দিয়ে দিচ্ছে। তাহলে কি এক্সট্রা মানে ওই যে রিয়েল নাম্বারটা যেটা পেলাম সেটা কি 2 এর কাছাকাছি না? তারপরেও বলছি ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার পাবো যেটা হচ্ছে 2 এর কাছাকাছি। তার মানে কি, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, আমরা যতটা কাছাকাছি ভাবছি, তার চেয়েও কাছে, ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার আছে। বোঝা গেছে? তো এই যে এই যে এই এক্স এর জন্য দেখো তুমি এইচ এক্স একটা ফাইনাইট ভ্যালু পাবে, এই এক্স এর জন্য দেখো এইচ এক্স একটা ফাইনাইট ভ্যালু পাবে, এই এক্স এর জন্য এইচ এক্স একটা ফাইনাইট ভ্যালু পাবে, এই এক্স এর জন্য এইচ এক্স একটা ফাইনাইট ভ্যালু পাবে, এই এক্স এর জন্য এইচ এক্স একটা ফাইনাইট। তার মানে কি যাচ্ছি, তার মানে এইচ এক্স এর আমি মানে 2 পয়েন্টের নেভারহুডে এইচ এক্স এর বিহেভিয়ারটা আমি কি করছি, বিহেভিয়ারটা এখানে আমি ডেভেলপ করছি, যে 2 পয়েন্টের নেভারহুডে এইচ এক্সটা কি রকম, কোন দিকে যাচ্ছে, 2 পয়েন্টের রাইট হ্যান্ড সাইড থেকে। তার মানে কি, এই যে এখন তুমি দেখো যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা মনে করো 2.01, তারপরের নাম্বারটা এটা হচ্ছে তার এই সাইড একদম 2 এর কাছে, বলছে না 2.001, তারপরে বলছে না 2.0001, এইরকম করে চলতেই থাকছে 2 এর কাছাকাছি। তার মানে রাইট হ্যান্ড সাইড থেকে যদি 2 এর দিকে যাই, বাট এক্সটা নট ইকুয়াল টু 2, তখন সেটাকে আমরা বলবো কি জানো, এক্সটা টেন্ডস টু, এই যে টেন্ডস টু সিম্বল আমি আগে দিয়ে বলেছি, টেন্ডস টু 2 প্লাস, এক্স টেন্ডস টু 2 প্লাস। বোঝা গেছে? বাট এটা রিড অ্যাজ x tends to 2 plus, এটা means which means x is very very close to 2 from রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আর এখানে বলে দিলাম রাইট হ্যান্ড সাইড মানে লেখার দরকার নেই, কারণ এক্সটা ভেরি ভেরি ক্লোজ টু ফ্রম, একটা জিনিস দেখতে পারো, অ্যান্ড এক্সটা নট ইকুয়াল টু 2। বোঝা গেছে কিনা? সো এক্সটা টেন্ডস টু 2 প্লাস, মানে আমি এক্স এর ভ্যালু গুলো রাইট হ্যান্ড সাইড থেকে যাচ্ছে, এক্সটা তো একটা ভেরিয়েবল,
এক্সটা তো একটা ভেরিয়েবল, এক্সটা ভেরিয়েবল মানে কি, হুইচ ক্যান টেক এভরি ভ্যালু, হুইচ ক্যান টেক এনি ভ্যালু, হুইচ ক্যান টেক এনি ভ্যালু। তার মানে এক্সটা 2.01 নিতে পারে, তারপর 2.01 নিতে পারে, এক্সটা 2.001, এক্সটা 2.0001, এগুলো সমস্ত নিতে পারে। তাহলে এক্সটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবল গুলো টু এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, বাট কখনোই সে টু এ সে কখনোই যেতে পারছে না। টু এর কাছাকাছি যাচ্ছে, বাট টু এর মানে এক্স্যাক্টলি টু হতে পারছে না। বোঝা গেছে? যেমন আমি তোমাকে যদি একটা কনসেপ্ট বলি তোমাদেরকে, যে ধরো মনে করো, আচ্ছা মনে করো ধরো কিভাবে বলি, মনে করো ধরো একটা জিনিস, সরি, আচ্ছা মনে করো এরকম জায়গাতে তোমার বন্ধু দাঁড়িয়েছে বা তোমার বান্ধবী দাঁড়িয়েছে, ঠিক আছে? তোমার এরকম জায়গায় তোমার বান্ধবী বা তোমার বন্ধু দাঁড়িয়েছে, আর তুমি মনে করো তুমি এরকম জায়গাতে দাঁড়িয়েছো, ঠিক আছে? তুমি এরকম জায়গায়, আমি তোমাকে বললাম যে তোমাকে এর কাছে যেতে হবে, এর কাছে যেতে হবে, এই দিকে যেতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে বা রাইট হ্যান্ড সাইড থেকে, যা করেও, আচ্ছা বেশ। তো মনে করো এইরকম জায়গাতে, আর তোমাকে এরকম জায়গায় মনে করো আমি দাঁড়িয়েছি, আমি এরকম জায়গাতে দাঁড়িয়েছি, ঠিক আছে? আমি এরকম, আমার তোমাদের হচ্ছে স্যার, আমি এরকম জায়গায় দাঁড়িয়েছি, আর আমার দুটো স্টুডেন্ট মনে করো, এখানে একটা স্টুডেন্ট আছে স্টুডেন্ট ওয়ান, আর এরকম যে একটা স্টুডেন্ট আছে স্টুডেন্ট টু। তোমার কোথায় যাবে, এই স্টুডেন্ট ওয়ানকেও এই স্যারের কাছে যেতে হবে, আমার কাছে আসতে হবে, আর এই স্টুডেন্টটাকে আমার কাছে আসতে হবে। কিভাবে আসবে? দেখো লেফট হ্যান্ড সাইড থেকে যেতে পারো, তো রাইট হ্যান্ড সাইড থেকে যেতে পারো। বেশ, এখন একটা জিনিস দেখো, আমি স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট দুজনকেই বললাম তোমরা দুজনে একসাথেই যাও, একসাথেই যাও। তোমরা যতটা ডিস্টেন্স যাবে, যতটা মনে করো এই যে আমার তোমার কাছ থেকে আমার যতটা ডিস্টেন্স, ঠিক আছে, তুমি তার হাফ ডিস্টেন্স বরাবর, মানে তোমার হাফ ডিস্টেন্স সবসময় যাবে, ঠিক আছে? তাহলে মনে করো এইখান থেকে মনে করো 10 মিটার ডিস্টেন্স, 10 মিটার ডিস্টেন্স। এখন এই স্টুডেন্ট ওয়ান কি করছে, যতটা যতটা আমার কাছ থেকে স্টুডেন্টের ডিস্টেন্সটা কতটা 10 মিটার, সে তাহলে 5 মিটার অব্দি গেল, পুরো যাচ্ছে না। এবার আবার তো তার 5 মিটার অব্দি ডিস্টেন্স আছে, সে আবার 5/2 মিটার ডিস্টেন্স অব্দি গেল, মানে হাফ ডিস্টেন্সে বরাবর যাবে। সেম এর ক্ষেত্রেও করবে, বাট সে কি কখনো, সে তো পৌঁছাতে পারছে না। সে যতটা যাচ্ছে সে তো দেখে যাচ্ছে যে না, যতটা স্যার আমাকে বলেছে, যতটা ডিস্টেন্স স্যারের মধ্যে আমার, ঠিক আমি তার হাফ ডিস্টেন্স যাবো। এবার যখনই স্যার এইরকম পজিশনে চলে এলো 5 মিটার, তারপর দেখি না তার মধ্যে তো আরো 5 মিটার ডিস্টেন্স আছে, তাহলে আমাকে পুরো 5 মিটার যাওয়া যাবে না, তাহলে আমার কতটা যেতে হবে, আমাকে কতটা যেতে হবে, হাফ ডিস্টেন্স যেতে হবে। তাহলে সে 5/2 মানে 2.5 মিটার তাকে যেতে হবে। এবার দেখছি না, স্যারের থেকে আমার তো 2.5 মিটার ডিস্টেন্স, তাহলে 2.5/2 এত মিটার ডিস্টেন্স তাকে আমার কভার করতে হবে। তার মানে সে দেখছে যে স্যারের সাথে আমার যা ডিস্টেন্স, তার হাফ ডিস্টেন্স আমি যাব, বা 1/3 ডিস্টেন্স আমি যাব, বা 1/4 ডিস্টেন্স আমি যাব। সেম এও দেখছে, তার মানে সে পৌঁছাতে পারছে না, বাট কাছাকাছি কাছাকাছি যে যাওয়ার চেষ্টা করছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ লিমিট, দিস ইজ দ্য কনসেপ্ট অফ টেন্স টু, সরি, টেন্স টু, দিস ইজ দ্য কনসেপ্ট অফ টেন্স টু। বাট আমি ওই, এইবারে এই লিমিট আমরা কি করছি, লিমিটিং ভ্যালু, যে এই পয়েন্টে ভ্যালুগুলো আমি বের করছি, এই পয়েন্টে ভ্যালুগুলো আমি বের করছি এইচ এক্স ফাংশন। বোঝা গেছে? এবার দেখো, আমি যদি বলি যে ধরো, এক মিনিট, ধরো এখানে বোঝালে সুবিধা হবে। আচ্ছা এইচ এক্স ফাংশনটা এখানে একবার লিখি, এইচ এক্স ফাংশনটা কত ছিল, x-2 ইন্টু x+2 ডিভাইডেড বাই x-2। আচ্ছা যেহেতু এক্সটা তো নট ইকুয়াল টু 2, সো x-2 দিস ইজ নট ইকুয়াল টু 0, তুমি এটাতে এটাতে কেটে দিতে পারো, তুমি ডাইরেক্ট লিখতে পারো hx ইকুয়াল টু x+2। আমি আগেই করতে পারতাম, কিন্তু কেন করিনি, কারণ আমি এখন বোঝাতে চাইছিলাম যে এক্সটা নট ইকুয়াল টু 2, তাহলে মানে ওই যে 1.9 মাইনাস 2 করে ডিভাইডেড বাই 1.9 মাইনাস 2, নন জিরো রিয়েল নাম্বার, ডাইরেক্ট কেটে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, এইটা ছিল এক্স, আর এইটা ছিল আমার এইচ এক্স। দেখো তো, আচ্ছা এইখানে 2.0, এইচ এক্সটা কত এখানে, এখন এইচ এক্সটা হচ্ছে x+2, ডাইরেক্ট আমি প্রথমে কেটে নিলাম, কারণ এক্সটা নট ইকুয়াল টু 2, তাহলে 2.01, দেখো এক্সটা নট ইকুয়াল টু 2 কিনা, তাহলে এইচ অফ এক্সটা কত হবে বলো, এইচ অফ এক্সটা কত হচ্ছে, তাহলে 4.01। এক্সটা যখন 2.001, তখন দেখো এইচ এক্সটা কত হচ্ছে 4.001। আচ্ছা এক্সটা যখন 2.001, তখন দেখো এইচ এক্সটা কত হচ্ছে 4.0001। আচ্ছা এইচ এক্সটা যখন 2.0000, পাঁচটা জিরো নিয়ে নিলাম, এবার কটা, পাঁচটা নিয়েছি, তাহলে এইচ এক্সটা কত হচ্ছে, দেখো 4. একটা দুটো তিনটে চারটে পাঁচটা 1। তার মানে একটা জিনিস দেখো, এক্সটা যত 2 এর দিকে যাচ্ছে, এক্সটা যত 2 প্লাস কিন্তু রাইট হ্যান্ড সাইড দিকে যাচ্ছে, দেখো এইটা 2 রাইট হ্যান্ড সাইড দিকে, এক্সটা যত 2 প্লাসের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছি না যে এইচ এক্সটা তত 4 প্লাস, 4 প্লাসের দিকে যাচ্ছে, 4 প্লাস হচ্ছে, হচ্ছে কি না, ক্লিয়ার? তার মানে কি, এই যে এখানেই হচ্ছে লিমিট, তার মানে কি একটা জিনিস আমি লেফট হ্যান্ড লিমিটের সময় কি পেয়েছি, লেফট হ্যান্ডের সময় কি পেয়েছিলাম, এক্সটা যখন 2 মাইনাস হচ্ছে, তখন ইমপ্লাই করে যাচ্ছে এইচ এক্স গোজ টু 4 মাইনাস। এক্সটা যখন আমার 2 প্লাস এর দিকে যাচ্ছে, 2 প্লাস হচ্ছে, তখন এইচ এক্সটা কত হচ্ছে 4 প্লাস। বোঝা গেছে কি?
তার মানে একটা জিনিস, এই যে এই 2 - আর 2+, এই দুটোকে মিলে আমি ডাইরেক্ট লিখতে পারবো লিমিট। আমি তখন লিমিট বলছি কেন, লিমিটিং ভ্যালু বলছি। তখন এই পয়েন্ট গুলো মানে কি, যে এই যে 2 এর নেবারহুডে খুব কাছাকাছি ভ্যালুগুলো, আমি ফাংশনাল ভ্যালুগুলো, এখন আমি ফাংশনাল ভ্যালু বলছি। যে ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছি সেটাই হচ্ছে আমার ফাংশনাল ভ্যালু, তখন বলবো না সেগুলো হচ্ছে আমার লিমিটিং ভ্যালু। সেগুলো আমরা তখন কি বলবো, লিমিটিং ভ্যালু। তুমি বলো তাহলে এক্সটা টেন্স টু যখন টু টু এক্স, লিমিট এক্সটেন্স টু টু মানে লিমিট এক্সটেন্স 2 - আর 2+, দুটোই কিন্তু ইকুয়াল হতে পারে। যাই হোক, এখন আসছি এই এইচ এক্সটাকে তখন আমি ডাইরেক্ট বলবো ইকুয়াল টু 4। বোঝা গেছে কিনা? তখন দেখো 4। এইবারে এই লিমিট এক্সটেন্স টু 2 h(x = 4), এটা কিভাবে হচ্ছে? এটা দুটো, এই যে এই লিমিটটাকে বলা হয়, আচ্ছা 1 মিনিট, এটাকে একটু মুছে দিচ্ছি। এটা একটু মুছি, আমি আসছি, এটা মুছি আগে 1 মিনিট। তাহলে একটা জিনিস দেখো, এটাকে আমি লিখতে পারবো, এটাকে আমি বলবো লেফট হ্যান্ড লিমিট। এটাকে আমি বলবো লেফট হ্যান্ড লিমিট, মানে এক্সটা 2 এর লেফট থেকে 2 এর দিকে যাচ্ছে। সো এটাকে আমি কিভাবে লিখবো জানো? লিমিট এক্স টেন্স টু 2 - hx, এটা, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু, তখন এটা 4 - না লিখে তুমি এটা 4 লিখতে পারো, কোনো প্রবলেম নেই। কেন 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 সেটা আমি বলছি। আচ্ছা, আর এটাকে দেখো রাইট হ্যান্ড লিমিটটা কি তাহলে? রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 + hx, and that is, যেহেতু এক্সটা রাইট হ্যান্ড লিমিট থেকে আসছে, সো লিমিট এক্স টেন্স টু hx and that is equal to 4। আমি কেন 4 - 4 প্লাসটাকে লিখলাম না সেটা বলছি। আচ্ছা দেখো, আচ্ছা hx টা কত দেখো তো, লিমিট এক্স টেন্স টু 2 - hx, আচ্ছা, and that is equal to লিমিট এক্স টেন্স টু 2 hx কত, hx টা কত পেয়েছি আমি, x x-2 ইন্টু x+2 ডিভাইডেড বাই x-2। বেশ, আচ্ছা একটা জিনিস দেখো, এক্সটা টেন্স টু 2 এর মানে কি, এক্সটা তো নট ইকুয়াল টু 2, আগে এটা বলো, এক্সটা তো নট ইকুয়াল টু 2, তাহলে এক্সটা যদি নট ইকুয়াল টু 2 হয়, তাহলে x-2, এই 2টাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে দিস ইজ নট ইকুয়াল টু 0 কিনা? দিস ইজ নট ইকুয়াল টু 0। একটা নন জিরো রিয়েল নাম্বার, এই নন জিরো রিয়েল নাম্বার, এই নন জিরো রিয়েল নাম্বার ক্যান্সেল করে দিতে পারি। সো দ্যাট উইল ইমপ্লাই লিমিট এক্স টেন্স টু 2 - x+2। এইবারে তুমি এক্সটা 2 ব্যাপারটা বোঝো, এক্সটা 2, এইখানে আছে 2, এক্সটা হচ্ছে 2 মানে এক্স গুলো এরকম 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 করে 2 এর দিকে যাবে, এরকম করে 2 এর দিকে যাবে, এরকম 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 করে 2 এর দিকে যাবে। তাহলে বলো তো 2 এর খুব কাছাকাছি পয়েন্টটা কে হতে পারে? তুমি কি বলতে পারবে? পারবে না। তার মানে কি, আমাকে যেহেতু আমি বলতে পারবো না, তাহলে এমন কোন পয়েন্টটাকে নিলে আমার সুইটেবল হয়ে যাবে 2 এর খুব কাছাকাছি। দেখো তখন এটা কিন্তু তুমি 2 ছাড়া আর কোনো পয়েন্ট নিতে পারো না, বা 2 এক্সটা নট ইকুয়াল টু 2, আবার বলছি, বাট 2 এর খুব কাছাকাছি। তুমি 2 মাইনাস নাও, 2 মাইনাস নিলাম, 2 - +2, এটা 2 মাইনাস মানে কি, উপরে 2 আছে, আবার এটা নট ইকুয়াল মানে মাইনাস নয়, কিন্তু এই এখানে প্লাসে মাইনাস মাইনাস নয়, এরকম 2 মাইনাস মানে 2 এর খুব কাছাকাছি। তখন এটা 2, এটাকে তখন আমরা কোন দিকে, আমি যেহেতু এখানে দেখেছিলাম 4 মাইনাসের দিকে যাচ্ছে, এটা তখন 4 মাইনাসের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এটা এরকম করে হয় না যে দেখো এক্সটা তুমি 2 এর খুব কাছাকাছি, তুমি এক্সটাকে 1.999 এরকম করে তুমি 99 চলতেই থাকো সারা জীবন, তুমি 9 লাগিয়ে দাও, তাও কিন্তু 2 নয়। তার মানে কি, কত হতে পারে, যাতে করে আমার লিমিট, আমি লিমিটটা পাবো, কত হতে পারে? তার মানে এক্সট্রা 2 ছাড়া তোমার আর, মানে এক্সট্রা 2 ছাড়া পুট করার মতো কোনো আর কিছু নেই। তখন ডাইরেক্ট আমরা এক্সট্রা এখানে পুট করে দেবো। ঠিক আছে, তখন ডাইরেক্ট এক্সট্রা আমরা পুট করে, বাট কিন্তু আবার বলছি, এক্সট্রা ডাইরেক্ট পুট করেছো 2 + 2 দ্যাট ইজ 4। বোঝা গেছে? কিন্তু এক্সটা কিন্তু 2 নয়, আর এই যে যখন এক্সটা 2 মাইনাসের দিকে যাচ্ছে, তখন কিন্তু এই যে এইচ এক্সটা আলটিমেটলি কত, x+2। এইচ এক্সটা তখন এক্সটা নট ইকুয়াল টু মানে এক্স্যাক্টলি 4 নয়, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি লিমিট এক্স টেন্স টু 2 - hx ইকুয়াল টু 4, এটা নয়, তখন এটা টেন্স টু এ বোঝাচ্ছে। বাট আমি লিমিটের ক্ষেত্রে সেটাকে আমরা এইরকম করে এখন লিখছি যে লিমিট এক্স টেন্স টু 2 - hx, সো দ্যাট ইজ ইকুয়াল টু 4 আমরা লিখে দিচ্ছি। বাট এইচ এক্সটা কখনো এটা 4 নয়, যখন এক্সটা 2 এর দিকে যাচ্ছে, এটা কখনোই 4 নয়। মানে এক্সটা যখন এক্সটা 2 মাইনাসের দিকে যাচ্ছে, তখন আমরা ডাইরেক্ট আমি এটা বলতে পারবো না যে এইচ এক্সটা ইকুয়াল টু 4, এটা নয়। এইচ এক্স টেন্স টু 4, এইচ এক্স টেন্স টু 4, যেহেতু 2 মাইনাস দিকে যাচ্ছে, তখন এটা 4 মাইনাসের দিকে যাবে। বোঝা গেছে? এক্সটা টেন্স টু 4, এইচ এক্স কখনোই, এইচ এক্স নট ইকুয়াল টু 4, বাট এইচ এক্স অলওয়েজ 4 এর খুব কাছাকাছি। সো 4 এর কাছাকাছি আমরা ডাইরেক্ট তখন আমরা এটাকে 4 লিখছি। সো এইটাই ছিল আমার লেফট হ্যান্ড লিমিট। বোঝা গেছে কিনা? রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট জিনিসটা ক্লিয়ার। এইবারে চলে আসবো, এই জিনিসটা হচ্ছে এই, সরি সরি সরি, বোঝা গেছে? তার মানে কি, আমরা এই যে নিড অফ লিমিটটা কি, নিড অফ লিমিট, আমরা লিমিটটা কেন পড়বো, লিমিটটা পড়বো, লিমিট মানে কি, লিমিট ইজ দ্য স্টাডি টু আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার অফ দ্য ফাংশন ইন দ্য নেবারহুড অফ
ওই যে পয়েন্টটা, যে পয়েন্টটা বলবো। সো নিড অফ লিমিট, এখানে একটা জিনিস লিখে রাখো যে নিড অফ, সরি, নিড অফ লিমিট, আমাদের লিমিটটা কেন প্রয়োজন পড়লো যে আমাদের লিমিটটা পড়তে হবে, লিমিটের প্রয়োজনটা কেন? লিমিট ইজ দি স্টাডি, স্টাডি বলতে পারো, অর কি বলতে পারো, স্টাডি অর ডেভেলপড, সরি, স্টাডি অর ডেভেলপড টু আন্ডারস্ট্যান্ড দি বিহেভিয়ার, আন্ডারস্ট্যান্ড টু বিহেভিয়ার অফ দি ফাংশন, যে ফাংশনটা থাকবে, ফাংশন ইন দি নেবারহুড অফ, ইন দি নেইবারহুড অফ আ পয়েন্ট, যে পয়েন্টটার রেসপেক্টে তুমি লিমিটটা বের করতেছো। বোঝা গেছে না যায়নি? এই নেবারহুডে তুমি বের করবে। ক্লিয়ার? বেশ। সো এইটাই ছিল আমার কনসেপ্ট অফ লিমিট। ক্লিয়ার? বেশ। আচ্ছা, এইবারে দেখো আমি যে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি করব। দেখো আচ্ছা, এইচ অফ এক্স, এটাকে আমি মনে করো করলাম এইচ অফ এক্স কত ছিল, এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। আচ্ছা, এর ডোমেন অফ এইচ কত ছিল, ডোমেন অফ এইচ কত ছিল, ডোমেন অফ এইচ ছিল আর মাইনাস টু। যেহেতু আর মাইনাস টু, তার মানে এইচ এক্সটাকে আই ক্যান অলওয়েজ রাইট ইট অ্যাজ এক্স প্লাস টু আফটার সিম্পলিফিকেশন। ক্লিয়ার? কারণ যেহেতু এক্সটা নট ইকুয়াল টু টু। বেস। আচ্ছা, এইটাকে এর যদি আমি গ্রাফটা ড্র করি, দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি বলছি, এর যদি গ্রাফটা ড্র করি, আচ্ছা এইচ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এর গ্রাফটা কিরকম? আচ্ছা, দিস ইজ মনে করো এক্স অ্যাক্সিস আর দিস ইজ মনে করো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? বেশ। আচ্ছা, এইচ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এর স্ট্রেট লাইন গ্রাফটা কিরকম? এরকম গ্রাফটা, দিস ইজ মাই গ্রাফ। কত? এইটা ছিল এইচ এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই মানে কত, এক্স প্লাস টু, দ্যাট ইজ এর গ্রাফটা হচ্ছে এক্স প্লাস টু। কোন পয়েন্ট আমি এর বিহেভিয়ারটা চেক করছি? টু পয়েন্টে। তাহলে টু পয়েন্টটা কোথায় আছে? টু পয়েন্টটা ধরো এরকম জায়গাতে আছে। বেশ। আচ্ছা, টু পয়েন্টে এইবার একটা জিনিস বলো, টু পয়েন্টটা কি ফাংশনের ডিফাইন্ড আছে? এই যে টু পয়েন্টটা কি ফাংশনের ডিফাইন্ড আছে, এটা বলো হবে। টু পয়েন্টে ফাংশন তো ডিফাইন্ড নেই, তাহলে এইরকম জায়গায়, তাহলে টু পয়েন্টে এইরকম জায়গাটা পাংচার থাকবে, কারণ ডিসকন্টিনিউ থাকবে। টু পয়েন্টে যদি ফাংশনের ডিফাইন্ড নেই, মনে করো এটা টু পয়েন্ট, তাহলে এইরকম জায়গাটা হোল থাকবে। কারণ কেন? কারণ টু পয়েন্টে আমরা ফাংশনের ভ্যালু নেই। এইটা, এইটা হচ্ছে আমার কি, এইচ এক্স এর গ্রাফটা। বোঝা গেছে কিনা? এইবার একটা জিনিস দেখো, এইবার একটা জিনিস দেখো। বেশ, এতদূর অব্দি ক্লিয়ার? এইটা ছিল টু পয়েন্টে কিন্তু ডিফাইন নয় কিন্তু। বেশ। আচ্ছা, এখন দেখো টু মাইনাস কোন দিক থেকে হবে? এই দিক থেকে। টু মাইনাস এই দিক থেকে, এই দিক থেকে যাবে, আর টু প্লাস মানে এই দিক থেকে, এই দিক থেকে। একটা জিনিস দেখো, আচ্ছা টু পয়েন্টে এখানে আগে ভ্যালু বের করো, লিমিটিং ভ্যালুটা কত? লিমিটিং ভ্যালু, লিমিট এক্স টেন্ডিং টু টু মাইনাস এইচ এক্স, এটা কত পেয়েছিলাম? এটা পেয়েছিলাম ফোর। ফোর ফোর মাইনাস কিন্তু মানে বলছে ফোর এর আগে। আচ্ছা, এইটা দেখো, এইটা তো ফোর, এইটা তো ওয়াই ইকুয়াল টু, এইটা তো ওয়াই ইকুয়াল টু ফোর লাইনটা, এইটা ছিল ফোর লাইনটা, এইটা ছিল আমার ফোর লাইনটা। বেশ, এটা ছিল আমার ফোর লাইনটা, এটা ছিল ফোর লাইনটা, মানে এই পয়েন্ট হচ্ছে ফোর। বাট টু পয়েন্টের ভ্যালু কিন্তু নয়, টু পয়েন্টের ভ্যালু কিন্তু এইচ অফ টু, এইচ অফ টু ইজ নট ডিফাইন্ড, ইজ নট ডিফাইন্ড, এইচ অফ টু ইজ নট ডিফাইন্ড। তার জন্য এখানে একটা হোল দিয়ে দিয়েছে, যাতে টু পয়েন্টটা কোনো ভ্যালু নেই এইচ এক্স ফাংশনটা। বেশ। বাট এটা তো ফোর 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 লাইনটা, ওয়াই ইকুয়াল টু ফোর লাইনটা, যদি ভ্যালু থাকতো, কারণ এই যে এইচ অফ, এখানে টু পুট করে দিলাম, কারণ এখানে কিন্তু এই যেহেতু টু পুট করতে পারি না কারণ ডোমেনে নেই, কিন্তু আমি এখানে বলতে চাইছি যে এটা ফোর ভ্যালুটা হবে। ঠিক আছে? বেশ। এইবার দেখো, যত এক্স টা টু এর কাছাকাছি যাবে, প্রথমে মনে, আচ্ছা প্রথমে মনে করো এক্স ছিল এটা, তাহলে তার এইচ এক্স টা কত হবে? এটা না, বলছে এক্স টা আরো টু এর কাছাকাছি হবে, তাহলে এক্স টা হচ্ছে এটা। যত কাছাকাছি তবে দেখতে পাচ্ছি এক্স টা যত টু এর কাছাকাছি যাচ্ছে, এক্স টা যত টু এর কাছাকাছি যাচ্ছে, এইচ এক্স কোনটা? এইচ এক্স হচ্ছে, তাহলে এইচ এক্স এর ভ্যালুটা তত কি ফোর এর দিকে যাচ্ছে কিনা, দেখো তো ফোর মাইনাসের দিকে যাচ্ছে কিনা। এইবার দেখো, যত, এইবার এই কালারটা ইউজ করি। আচ্ছা, যত এবার রাইট হ্যান্ড সাইড থেকে এক্সটা যত রাইট হ্যান্ড সাইড দিকে টু এর কাছাকাছি যাচ্ছে, তত দেখো এইচ এক্সটা প্রথম হচ্ছে এটা, এইগুলো ছিল। তাহলে দেখো মনে করো প্রথমে এক্সটা ছিল এখানে, তাহলে এইচ এক্স কোনটা হচ্ছিল, এই পয়েন্টটা পাওয়া যাবে, এই পয়েন্টটা। তারপরে বলছে না এইচ এক্সটা এখানে, তাহলে তার জন্য এটা পাওয়া না, তারপরে বলছে এক্সটা এখানে, তার জন্য এটা পাওয়া। তার মানে কি, যত এক্সটা টু
টেন্স টু 2 প্লাস হচ্ছে, তত দেখতে পাচ্ছি দেখো এইচ এক্স এর ভ্যালুটা তত 4 এর দিকে আসছে, তত 4 এর দিকে আসছে কিনা, তত 4 এর দিকে আসছে, তত 4 এর দিকে আসছে। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে তার লিমিট, যে এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল লিমিট, যত এক্স টা 2 এর কাছাকাছি যাচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে, তত এইচ এক্স টা 4 এর দিকে যাচ্ছে, যত এক্স টা রাইট হ্যান্ড সাইড থেকে 2 এর কাছাকাছি যাচ্ছে, তত এইচ এক্স টা দেখো 4 এর দিকে আসছে, এই যে লাইন বরাবর এগিয়ে আসবে, লাইন বরাবর 4 এর দিকে এগিয়ে আসবে। তার মানে কি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এইচ এক্স করো, সেটাও হচ্ছে 4 লিমিটিং ভ্যালু, আর দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস করো, সেটাও হচ্ছে এইচ এক্স ইকুয়াল টু 4। বুঝা গেছে? যদি এটা হয় লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, তখন বলবো লিমিট এক্সিস্ট। বোঝা গেছে? সো এক্সিস্টেন্স অফ লিমিট, এবার চলে আসবো এক্সিস্টেন্স অফ লিমিট বা ডেফিনেশন অফ লিমিট। ডেফিনেশন অর existence of limit। সো ডেফিনেশন অর এক্সিস্টেন্স অফ লিমিট, এই যে উপরে যেটা করলাম এটা ছিল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিমিট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিমিট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিমিট, উপরেরটা ছিল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লিমিট যেটা বললাম। এইবার চলে আসবে ডেফিনেশন অর এক্সিস্টেন্স অফ লিমিট। বেশ, আচ্ছা একটা জিনিস দেখো, লিমিট যে সবসময় দেখতে পাচ্ছি যে 2 পয়েন্টটা কিন্তু এইচ এক্স টা ডিফাইন্ড নয়, বাট 2 পয়েন্টের লিমিটিং ভ্যালু, তাহলে যেখানে ডিফাইন্ড নয় বাট তার নেবারহুডে কোনো ভ্যালু পেতে পারি, সেটাই হচ্ছে লিমিট। নেবারহুডে ভ্যালু পাচ্ছি বাট 2 পয়েন্টে ডিফাইন্ড নয়। বোঝা গেছে? এবার ডিফাইন্ড হলে তো লিমিট আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। যদি ডিফাইন্ড হয়ে যায় কোনোটা ফাংশন, যদি কোনো একটা পয়েন্টে তুমি যদি লিমিট বের করতে, সেই পয়েন্টে যদি ডিফাইন্ড হয়, তাহলে লিমিট আর ফাংশনাল ভ্যালু বোথ আর ইকুয়াল। বাট ডিফাইন্ডই নয়, অথচ ডিফাইন্ড নয়, তার নেবারহুড আমরা ভ্যালুটা চেক করব, তখন সেটাকে আমরা ফাংশনাল ভ্যালু বলবো না, কারণ 2 টা আমি পুটই করছি না, এখন এক্স্যাক্টলি 2 পুট করতে পারছি না। সেই পয়েন্টটা তখন কি, সেই পয়েন্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার লিমিটিং ভ্যালু তখন বলি। ক্লিয়ার? বেশ, কারণ ডাইরেক্ট সাবস্টিটিউট তো করছি না। বেশ, একটা জিনিস দেখো, দি limit of a the limit of a function fx at x equal to a point exists when left hand limit at x equal to a is equal to the right hand limit at x equal to a, and that is equal to ইকুয়াল মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হবে, বাট ইকুয়াল মানে কি ফাইনাইট রিয়েল নাম্বার হতে হবে, ফাইনাইট রিয়েল নাম্বার, একটা ফাইনাইট রিয়েল নাম্বার হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে কি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস লেফট হ্যান্ড লিমিট কার, এফ এক্স ফাংশনটার, এটা লেফট হ্যান্ড লিমিট, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, এটাকে ইকুয়াল হতে হবে, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনাইট রিয়েল নাম্বার। মনে করো এলটা হচ্ছে একটা ফাইনাইট রিয়েল নাম্বার, মানে ফাইনাইট হতে হবে, 0 1 1.2 1.5 যা খুশি হোক না, বাট ইনফাইনাইট হওয়া যাবে না। আর দুটো লিমিটিং ভ্যালু থাকতে পারে না, একটাই লিমিটিং ভ্যালু হবে, মানে লিমিট লেফট হ্যান্ড লিমিট মনে করো একটা 2 এলো, আর রাইট হ্যান্ড লিমিটটা মনে করো 5 হলো, দুটো আলাদা আলাদা, তাহলে তখন সেটাকে আমরা বলবো ডাজ নট এক্সিস্ট লিমিটেড। ক্লিয়ার? যাই হোক, ওটা আসছে আমি এখন এক্সিস্টেন্স অফ লিমিট, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দেখতে পাই যদি ইকুয়াল হয়ে যায়, তখন আমরা ডাইরেক্ট বলবো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এল। এটার মানেটাকে বোঝো, এটা দেখো এক্স টেন্ডস টু এ, আমি কিছু বলেছি কি এক্স টেন্ডস টু এ, টেন্ডস টু এ মানে কি, দেখো এক্সটা টেন্ডস টু, যদি এটা হয় এ, তাহলে এক্সটা কোন কোন দিকে যেতে পারে, এই সাইড দিকে যেতে পারে, এই সাইড দিকে, এই সাইড থেকেও যা আর এই সাইড থেকেও গেলে দুটোই ইকুয়াল হবে, সেটা উপরে লিখে দিয়েছি। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন ইকুয়াল হয়ে যাবে, তখন লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ডাইরেক্ট আমি বলতে পারবো, তখন আর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড দুটো ইন্ডিভিজুয়াল করে আমাকে লেখার দরকার নেই, সেটাকে আমি ডাইরেক্ট একটাই ভাবে লিখবো, সেটা লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স। তার মানে কি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এটা বের করতে গেলে আমাকে দুটো লিমিট বের করতে হবে, একটা লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু এ, আর একটা রাইট হ্যান্ড লিমিট এক্স ইকুয়াল টু এ। যদি দেখতে পাই যে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, মনে করো এটা ভ্যালুটা হচ্ছে এল, যদি দুটো ইকুয়াল, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল টু এল হবে। বোঝা গেছে কিনা? সো এক্সিস্টেন্স অফ লিমিট বের করতে গেলে লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু এল, এর মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বোথ ইকুয়াল এন্ড বোথ আর ইকুয়াল টু কমন লিমিট, দ্যাট ইজ ইউর এল। তখনই বলবো এফ ফাংশনটার অ্যাট এক্স ইকুয়াল টু এ তে লিমিট এক্সিস্ট করছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার একটা জিনিস দেবো, এটাকে একটা ফর্ম গেল, অন্যভাবে বলতে পারি। দেখো
আচ্ছা আচ্ছা, ধরো তো, মনে করো এইটা হচ্ছে তোমার এ, এইটা হচ্ছে আমার এ, বেশ। আচ্ছা, এক্সটা তো এরকম জায়গাতে আছে, কারণ এক্সটা তো লেফট হ্যান্ড সাইড থেকে, এক্সটা যখন আমার লেফট হ্যান্ড সাইড, তাহলে এক্সটা তো এরকম জায়গাতে আছে। আর এক্সটা যদি রাইট হ্যান্ড সাইড থেকে আসে, তাহলে এক্সটা তো এরকম জায়গা আছে, বেশ। এখন এক্সটা লেফট হ্যান্ড সাইড থেকে আছে, মনে করো এক্সটা কোথায় আছে, এরকম জায়গাতে আছে। তার মানে এক্সটা কত হবে, এক্সটা ইজ লেস দেন এ কিনা। তার মানে এক্সটা, তার মানে কি, এই যে এক্সটা নিশ্চয়ই কোনো না কোনো একটা এইচ ডিস্টেন্স, এক্স আর এ এর মধ্যে কোনো না কোনো একটা এইচ ডিস্টেন্স আছে, বাট এইচটা খুব স্মল, কারণ এক্সটা তো এ এর খুব কাছাকাছি। তার মানে এক্সটা যত এ এর কাছাকাছি হবে, তার মানে কি এইচটা তত টেন্স টু জিরো হবে। এইচটা ডিস্টেন্স, তো ডিস্টেন্স তো পজিটিভ। তার মানে কি এক্সটা তখন কত হয়ে যাবে, এক্সটাকে আমি বলতে পারি না যে এক্সটা আছে, মনে করো এ থেকে এইচ ডিস্টেন্স কমে আছে। এবারে এই এইচটা কি, এই এইচটা কি, লেফট হ্যান্ডের কিন্তু কথা বলছি আমি, আমি কিন্তু এখন লেফট হ্যান্ডের কথা বলছি, বেশ। এই এইচটা কি, এইচটা ভেরি স্মল, কতটা স্মল, টেন্স টু জিরো। বাট এইচটা যদি মনে করো জিরো হয়ে যায়, এক্সাক্ট জিরো হয়ে যায়, তখন তো এক্সটা এ হয়ে যায়, বাট এক্সটা তো নট ইকুয়াল টু এ। তার মানে কি এইচটা তখন কি বলবো, এইচটা পজিটিভ নাম্বার, এইচটা পজিটিভ, কারণ পজিটিভ তো হতে হবে, কারণ ডিস্টেন্স, অ্যান্ড এইচ ইজ টেন্স টু জিরো, মানে জিরোর খুব কাছাকাছি, জিরোর খুব কাছাকাছি। কারণ জিরো যদি যদি এক্সাক্ট জিরো হয়ে যেত, মনে করি এইচটা এক্সাক্ট জিরো, তাহলে তো এক্সটা ইকুয়াল টু এ হয়ে যেত, তাহলে তো কন্ট্রাডিক্ট করে যেত, কারণ এক্সটা তো নট ইকুয়াল টু এক্স তো এ এর খুব কাছাকাছি থাকবে। কে বললো এক্সটা এখানে থাকবে, এক্সটা তো এখানেও থাকতে পারে, এক্সটা তো এখানেও থাকতে পারে, তখন এইচ ডিস্টেন্সটা এটা হয়ে যাবে। এক্সটা যদি এখানে থাকে, তখন এইচ ডিস্টেন্সটা এটা হয়ে যাবে। তাহলে এক্সটা অলওয়েজ লেস দেন ই, মিনস এক্স ইজ কত, ইকুয়াল টু এ মাইনাস এইচ। এইবার বলো তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কত হবে, সো দেয়ারফর লেফট হ্যান্ড লিমিট, that will imply limit x tends to a minus fx, এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো h দিয়ে, কত, লিমিট h টেন্ডস টু জিরো, কারণ h টা তো জিরোর দিকে যাচ্ছে, h টেন্ডস টু জিরো, f অফ x এর জায়গায় কত পুট করতে পারি, a মাইনাস h, বোঝা গেছে, h দিয়ে করলাম, বেশ। আচ্ছা, x টা তো এত দূরে আছে, তাহলে এখানে একটা কোনো একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্স টু h নেবারহুড। তাহলে দেখো এই ডিস্টেন্স যদি h হয়, তাহলে x টা কত হবে, a প্লাস h ডিস্টেন্স আছে, h টা গ্রেটার দেন জিরো এন্ড h ইজ টেন্ডস টু জিরো, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কত হয়ে যাবে, সো রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x tends to a plus fx, and that is equal to limit h tends to 0 f of a plus h, বোঝা গেছে। সো তাহলে therefore limit x tends to a f of x equal to l if and only if, মানে দুদিক থেকে ট্রু, যদি এটা হয়, দেন লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এল হবে। এটা তো আমি ডেফিনেশন বলেছি, যদি লিমিটটা এক্সিস্ট করেন ইকুয়াল টু এল হয়, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এল হয়ে যাবে। আর যদি লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু এ, রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু বোথ আর ইকুয়াল এন্ড ইকুয়াল টু এল, তখন আমরা ডাইরেক্ট বলতে পারবো লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু এল। দুদিক থেকে ট্রু, মানে এই দিক থেকে এই যে এই স্টেটমেন্টটাকেও যাওয়া যাবে, আবার এই দিক থেকে এই স্টেটমেন্টটাকেও লেখা যাবে, বুঝা গেছে ব্যাপারটা কি। তাহলে দেখো, বেশ, এক মিনিট এটাকে মুছতে দাও, বেশ। এবার একটা জিনিস দেখো, আচ্ছা লেফট হ্যান্ড লিমিট কত, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট কত, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এল। আচ্ছা, এই লেফট হ্যান্ড লিমিটটাকে আমরা লিখতে পারি না, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ মাইনাস এইচ, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এল। ব্যাপারটা কি, সো লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু এফ, ইফ অ্যান্ড অনলি, তুমি এটাকেও লিখতে পারো অর এটাকেও লিখতে পারো, ব্যাপারটা একই, বোথ আর ইকুয়াল, ক্লিয়ার। তাহলে এইটাই ছিল এক্সিস্টেন্স অফ লিমিট। যদি দেখতে পাই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আনইকুয়াল হয়ে যাচ্ছে, মানে একটা মনে করো এল ওয়ান আর একটা এল টু, তাহলে আমরা বলতে পারবো ডাইরেক্ট লিমিট ডাজ নট এক্সিস্ট। সো লিমিট ডাজ নট এক্সিস্টের ব্যাপারটা আমরা আসবো, কিন্তু তার আগে কিছু অঙ্ক দিয়ে আমি বোঝাই, ঠিক আছে, বেশ। তাহলে এই যে ডেফিনেশন, এই দুটো ডেফিনেশন কিন্তু মনে রাখতে হবে, এইটাই ছিল লিমিটের ডেফিনেশন, ক্লিয়ার, বেশ, বেশ, ঠিক আছে। নেক্সট আমি একটা গ্রাফ আঁকছি, আগে গ্রাফিক্যাল কিছু প্রবলেম করাই, তারপরে আমি প্রবলেম আসবো। এই লিমিটটা একদম বেসিক থেকে স্টার্ট করেছি এবং অ্যাডভান্স লেভেল অবধি যা যা অ্যাডভান্সটা কোয়েশ্চেন এসেছে, আইএসআই কোয়েশ্চেন এসেছে, সমস্ত কিছু কোয়েশ্চেন আমি করাবো ডিটেলসে, একটু প্যাসেন্স রাখো। আর বাড়িতে কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো, বেশ, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, অবজার্ভ অবজার্ভ দ্য গ্রাফ অ্যান্ড ফাইন্ড দি ফলোইং, ফাইন্ড দি ফলোইং, আগে গ্রাফটা আঁকি, তারপর ফলোইংটা আমি কোশ্চেন গুলো আমি দিচ্ছি, বেশ। গ্রাফটা দেখো, বেশ,
এক মিনিট। ঠিক আছে, এটাকে একটু নিচের দিকে বাড়িয়ে দিই। বেশ, মনে করো এইটা ছিল অরিজিন 0। আচ্ছা, এইটা ছিল 1। বেশ, এইরকম জায়গাতে আছে 2। আচ্ছা, এইরকম জায়গাতে আছে 3। বেশ, এটা 2। বেশ, আচ্ছা, 1 থেকে 3 তে গ্রাফটা আছে এরকম। সরি, এক মিনিট, গ্রাফটা একটু হলো না ড্র করাটা। বেশ, এটা ছিল, বাট 2 পয়েন্টে ডিফাইন্ড এখানে নয়। 2 পয়েন্টে ডিফাইন্ড এটা আমার এইরকম জায়গাতে হোল আছে, মানে 2 পয়েন্টে ডিফাইন্ড, 2 পয়েন্টের ভ্যালু এটা নয়, 2 পয়েন্টের ভ্যালু হচ্ছে 0। এই যে এটা 2 পয়েন্টের ভ্যালু হচ্ছে 0। এটা কিন্তু মার্ক করেছি গোল দাগ, মানে 2 পয়েন্টের ভ্যালু হচ্ছে এটা। বেশ, আচ্ছা, এই ভ্যালুটা হচ্ছে মনে করো, সরি, এইটা হচ্ছে 1, এটা 1 পয়েন্ট, এটা y = 1 লাইনটা। বেশ, আচ্ছা, 0 থেকে স্টার্ট হচ্ছে গিয়ে, আচ্ছা, এইরকম জায়গাতে আছে -1 আর এইরকম জায়গাতে আছে -2। এটা এটা কিন্তু পাংচার আছে এরকম জায়গা, মানে ডিসকন্টিনিউড আছে। ঠিক আছে, এটা ডিসকন্টিনিউড। আচ্ছা, এটা এক্স অ্যাক্সিস, এটা নাম দাও, এটা ওয়াই অ্যাক্সিস। বেশ, আচ্ছা, আর এইরকম জায়গাতে মনে করো -1 আছে। আচ্ছা, -1 থেকে স্টার্ট হচ্ছে এখান থেকে। বেশ, এটা, এইটা ছিল আমার কমপ্লিট গ্রাফটা, y = fx গ্রাফটা। বেশ, ফলোইং লিমিট কি কি বের করতে বলেছে? লিমিট এক্স টেন্ডিং টু 0 fx টা বের করতে বলেছে, নাম্বার 2। লিমিট এক্স টেন্ডিং টু 2 fx টাকে বের করতে বলেছি, নাম্বার 3। লিমিট এক্স টেন্ডস টু 1 এর fx টাকে বের করতে বলেছি, 4 নম্বরে। লিমিট এক্স টেন্ডস টু 3 fx টাকে বের করতে বলেছি। বলো, এই 4টে কোশ্চেন আমি দিলাম, 4টে কোশ্চেনকে কিভাবে করবো গ্রাফ দেখে। আহ দেখো, আচ্ছা, আচ্ছা, প্রথম কোশ্চেনটা আসি, প্রথম কোশ্চেন সলিউশন। প্রথম কোশ্চেন কি বলেছে আমাকে, যে লিমিট এক্স টেন্ডস টু 0 fx টাকে বের করতে বলেছে। তাই তার জন্য দুটো জিনিস বের করতে হবে, কি কি? একটা লেফট হ্যান্ড লিমিট দেখবো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, তখন আমি বলতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 0 fx এর ভ্যালুটা, আদারওয়াইজ বলতে পারবো না। আরেকটা জিনিস আছে, কত? রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটটা কত? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস fx দেখ চেক করবো। আর রাইট হ্যান্ড লিমিটটা কত? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস fx এ গিয়ে চেক করবো। এইটা ছিল কোশ্চেন নাম্বার 1টা কিন্তু। বেশ, আচ্ছা, 0 কোথায় আগে বলো? 0, এইটা 0, এটা 0, 0 মাইনাস, মানে এই সাইড থেকে। আচ্ছা, 0 মাইনাস, যখন এক্সটা জিরোর লেফট হ্যান্ড সাইড থেকে 0-র দিকে যাচ্ছে, যখন এক্সটা লেফট হ্যান্ড সাইড থেকে 0 দিচ্ছে, তখন দেখো এই এফএক্স গুলো দেখো, যখন প্রথমে এক্সটা ছিল এখানে, তখন এফএক্স ছিল এখানে, তারপরে এক্সটা তো এইরকম জায়গায় শিফট হয়ে গেল, ভেরিয়েবল, তখন এফএক্সটা এরকম জায়গায় শিফট হলো। যখন এক্সটা এরকম জায়গায় ছিল, তখন এক্সটা এরকম জায়গায়, যখন এক্সটা 0-র দিকে যাচ্ছে, তখন এক্সটা এরকম জায়গায়। তার মানে কি, যত এক্সটা 0 মাইনাসের দিকে যাচ্ছে, এফএক্সটাও দেখো তত কোন দিকে যাচ্ছে, এফএক্সটা তখন 0-র দিকে যাচ্ছে। সো fx = 0। বোঝা গেছে? এইবার দেখো, রাইট হ্যান্ড সাইডে যত এক্সটা রাইট হ্যান্ড সাইড থেকে 0-র দিকে যাচ্ছে, তত দেখো, এই যে, তত দেখো, যখন এক্সটা এরকম জায়গায় ছিল, তখন এফএক্সটা এরকম জায়গায়, যখন এক্সটা এইরকম জায়গা থেকে যখন এইরকম জায়গায় চলে, তখন এফএক্সটা এরকম জায়গায় চলে এলো। যখন এখান থেকে যখন এক্সটা এরকম জায়গায়, তখন এফএক্সটা এরকম জায়গায় চলে এলো। যখন এক্সটা এরকম জায়গায় ছিল, তখন এফএক্সটা এরকম। তাহলে যত এক্সটা এই সাইডে যাচ্ছে, 0 প্লাস হয়ে যাচ্ছে, তখন এফএক্সটা দেখো এই কার্ভ বরাবর, এই যে এই কার্ভ বরাবর 0-র দিকে যাচ্ছে। সো রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছি আমি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট 0, সো দেয়ারফর লিমিট এক্স টেন্ডস টু 0 fx টা হচ্ছে 0। বোঝা গেছে কিনা? বেশ, তাহলে প্রথম কোশ্চেনটা কত হলো? এটা হচ্ছে 0, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই 0, তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 fx টা 0। বেশ, তাহলে প্রথম কোশ্চেন হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন 2 তে দিয়েছে দেখো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, লিমিট এক্স টেন্ডিং টু 2 fx। বলো, তাহলে এটা বের করতে গেলে আমাকে সেম লেফট হ্যান্ড লিমিট যেতে হবে।
তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু, আর এই সাইডে চলে আসবো আমার রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট কত হবে? লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স। আচ্ছা, আর রাইট হ্যান্ড লিমিট কত হবে? লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স। বেশ, আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, দেখো তো যখন এক্সটা 2 মাইনাস মানে এক্সটা যখন 2 এর দিকে যাচ্ছে, 2 এর দিকে লেফট হ্যান্ড সাইড থেকে যখন 2 এর দিকে যাচ্ছে, তখন প্রথমে এক্সটা এরকম জায়গায় ছিল ধরলাম, তখন এফএক্সটা এরকম জায়গায়। যখন এক্সটা এরকম জায়গায় ছিল তখন দেখো এফএক্সটা এরকম জায়গায়। যখন এক্সটা এরকম জায়গায় তখন দেখো এক্সটা এরকম জায়গায়। তাহলে যখন দেখতে পাচ্ছ এক্সটা যখন 2 এর কাছাকাছি যাচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে, তখন দেখো এফএক্সটাও এই কার্ভ বরাবর 1 এর দিকে যাচ্ছে কিনা, এই তো 1, এই 1 এর দিকে যাচ্ছে, বাট 1 ডিফাইন নয়, 1 এর দিকে তো যাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কত হয়ে গেল? দ্যাট ইজ ইকুয়াল টু 1। এইবারে দেখো যখন রাইট হ্যান্ড সাইড থেকে, যখন এক্সটা রাইট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে যাচ্ছে, তখন দেখো এফএক্সটাও সেম জিনিস, রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু 1 এর দিকে, এই যে y ইকুয়াল টু 1, এই 1 এর দিকে তখন যাচ্ছে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1। দেখো কিন্তু এফএক্সটা কখনোই 1 নয়, বাট 1 এর দিকে তো যাচ্ছে, বুঝতে পারছো? কারণ এফএক্স 2 পয়েন্টটা তো ভ্যালু ডিফাইন্ড নয়, 2 পয়েন্টের ভ্যালু নয় তো, এটা 2 এর কাছাকাছি ভ্যালু তো জানি। তাহলে যখন এক্সটা 2 এর দিকে যাচ্ছে বাট নট ইকুয়াল টু 2, তখন এফএক্সটা কিন্তু 1 এর দিকে যাচ্ছে, এফএক্সটা কিন্তু নট ইকুয়াল টু 1। বোঝা গেছে? এইটাই ছিল লিমিটিং কনসেপ্ট, যে নেভারহুডে আমি ফাংশনাল ভ্যালু নিয়ে ডিসকাস করব, যে যেটা সেটাই হচ্ছে আমার কি লিমিটিং কনসেপ্ট। বোঝা গেছে? সো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে কিনা? এবার 1 এসো, 1 এ খুব ইন্টারেস্টিং জিনিস, 1 এর জন্য একটা অন্য কালার ইউজ করি। বেশ, দেখো 3 নম্বর সলিউশন, 3 নম্বর এখানে করছি, লিমিট এক্স টেন্ডিং টু 1, তাহলে এফ এক্স, এটা ডিসকাস করছি লিমিটটা। তার জন্য আমাকে কি বের করতে হবে? প্রথম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এট এক্স ইকুয়াল টু 1। সো লেফট হ্যান্ড লিমিট ইজ হোয়াট? লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স। বেশ, আচ্ছা, আর রাইট হ্যান্ড লিমিটটা কত? রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডিং টু 1 প্লাস এফ এক্স। বোঝা গেছে? লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস, আচ্ছা এই দেখো এইটা ছিল 1, এটা ছিল যখন এক্সটা 1 এর দিকে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড, মনে করো এক্সটা প্রথমে ছিল এরকম জায়গায়, তখন এফএক্সটা কোথায় ছিল? এরকম জায়গায়। তখন তারপরে এক্সটা এখান থেকে গিয়ে শিফট হচ্ছে এখানে যাচ্ছে, কারণ 1 দিকে যাচ্ছে, তখন এফএক্সটা এরকম জায়গায় চলে এলো। যখন এক্সটা এরকম জায়গায়, তখন এফএক্সটা এরকম। তাহলে দেখতে পাচ্ছি যখন যত এক্সটা লেফট হ্যান্ড সাইড থেকে 1 এর দিকে যাচ্ছে, এফএক্সটা দেখো এই কার্ভ বরাবর কোথায় যাচ্ছে? 2 মাইনাস দিকে যাচ্ছে না? এফএক্সটা কার্ভ বরাবর দেখো আলটিমেটলি 2 মাইনাসের দিকে যাচ্ছে, 2 মাইনাসের দিকে যাচ্ছে, 2 মাইনাস। এখানে গ্রাফটা হয়তো হয়নি, গ্রাফটা হয়তো একটু দেওয়াটা ভুল হয়েছে, তাই তোমাদের মনে হচ্ছে যাতে যেটা -1 এর দিকে যাচ্ছে, না, গ্রাফটা একটু চেঞ্জ করে দিতে হবে। গ্রাফটা আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু ছবিটা ঠিকঠাক আসছে না এখানে। নাও 2 পয়েন্টে কিন্তু দেখো, এবার দেখো যখন যত এক্সটা দেখো 1 এর দিকে, তখন দেখো এফএক্সটা দেখো খুব কাছাকাছি হলে একদম দেখো 2 মাইনাস দিকে যাচ্ছে, যাচ্ছে না? হ্যালো, দেখো এক্সটা তো 2 মাইনাস -2 দিকে যাচ্ছে, -2 দিকে যাচ্ছে না? যত যত এক্সটা এই সাইডে যাচ্ছে, তখন এফএক্সটা দেখো এই কার্ভ বরাবর এসে 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 -2 এর দিকে যাচ্ছে। সো লেফট হ্যান্ড লিমিট ইজ -2। বোঝা গেছে? লেফট হ্যান্ড লিমিট ইজ -2। বেশ, এইবারে দেখো রাইট হ্যান্ড সাইড থেকে যখন এক্স রাইট হ্যান্ড সাইড থেকে 1 এর দিকে যাচ্ছে, দেখো তাহলে প্রথমে তার ফাংশনের ভ্যালু কত? এই পয়েন্টটা ফাংশনের ভ্যালু এখানে যাচ্ছে। প্রথমে দেখো এখানে এক্সটা এখানে ছিল, তার জন্য ফাংশনের ভ্যালু এখানে যাচ্ছে। তারপর এক্সটা এখানে এলো, তার জন্য ফাংশনের ভ্যালু এখানে এলো, তার জন্য এক্সটা এখানে এলো, ফাংশনের ভ্যালু এখানে। যত এক্সটা এই সাইড দিকে যাচ্ছে, ফাংশনাল ভ্যালুগুলো এই কার্ভ বরাবর কত দিকে যাচ্ছে? কোন দিকে আসছে? 0 এর দিকে আসছে। সো দিস ইজ ইকুয়াল টু 0। সো লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট যখনই নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়ে যাচ্ছে, সো লিমিট এক্স টেন্ডস টু 1 এফ এক্স ডাজ নট এক্সিস্ট। বোঝা গেছে? এইটাই ছিল একটা এক্সাম্পল, যেটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। এত দূর অব্দি যখন এখন এক্সাম্পল বলিনি, এটাই হচ্ছে একমাত্র এক্সাম্পল দেখতে পেলাম এখন, যে এখানে কি ডাজ নট এক্সিস্ট। বোঝা গেছে? এইবারে দেখো 3 তে, বাট একটা জিনিস দেখো, এফ ফাংশনটা ডিফাইন্ড আছে কোথা থেকে কোথায়? এফ ফাংশন ডিফাইন্ড আছে -1 থেকে 3 অব্দি। তাহলে এই যে 3 এর জন্য, তার মানে কি 3 এর পরে তো ডিফাইন্ডই নেই। 3 এর পরে কি ফাংশনের ডিফাইন্ড আছে? 3 এর পরে তো ফাংশনের ডিফাইন্ডই নেই। এটা কিন্তু ডিফাইন্ডের নয়, এটা কিন্তু নয়, এটা কিন্তু y ইকুয়াল টু 1টা আমি দিয়েছিলাম। 3 পয়েন্টের ফাংশনের ডিফাইন্ডে নেই, এটা 3 পয়েন্টের ফাংশন ডিফাইন্ড, 3 এর পরে তো ফাংশন ডিফাইন্ড নেই, 3 এর আগে ফাংশন ডিফাইন্ড আছে। তাহলে আমি যখনই দেখবো যে ফাংশনটা যেখানে ডিফাইন্ড, সেখানেই লিমিট বের করবো। আমি বাইরে তো যেতে পারবো না, কারণ বাইরে তো আমি জানি না ফাংশনের ভ্যালুটা কি, লিমিট কোন দিকে যাবে, কিছুই তো আমি জানি না, কারণ ডিফাইন্ডই নেই। তাহলে এটাকে ইকুয়াল টু ডাইরেক্ট আমি লিখতে পারবো, এটা আর কিছুই নয়, লিমিট এক্সটেন্স টু 3 মাইনাস এর গল্প করছে এরা।
থ্রি মাইনাস, কারণ থ্রির পরে তো ফাংশন ডিফাইন হয়, কারণ থ্রি প্লাস যদি করে দিই, থ্রি এক্স টেন্স টু থ্রি প্লাস, তার জন্য এফেক্সটা ডিফাইন্ড নয়, আমি বলতেই পারবো না গ্রাফ এফেক্সটা কোন দিকে যাচ্ছে, আমি কিছু বলতে পারবো না। সো আমাকে যেহেতু আমি এন্ড পয়েন্টটা চেক করবো, এন্ড থ্রিটা এন্ড পয়েন্ট, থ্রিটা তো এন্ড পয়েন্ট, এই যে থ্রিটা তো এন্ড পয়েন্ট, একদম রাইট এন্ড পয়েন্ট। সো রাইট এন্ড পয়েন্টে যখন একদম লেফট হ্যান্ড লিমিটটা চেক করবো, তার মানে এক্সটা যখন থ্রি মাইনাসের দিকে যাচ্ছে, তখন এফেক্সটা তখন জিরোর দিকে আসছে। সো এটা ইকুয়াল টু জিরো। বোঝা গেছে কিনা? এটাই ছিল গ্রাফিক্যাল ওয়ান, এটাকে বলে ওয়ান সাইডেড লিমিট। আমি পরে যখন বলবো ওয়ান সাইডেড লিমিট, তখন আমি এইভাবে সমস্ত কিছু ডিটেলসে বলবো। ক্লিয়ার? সো চারটে কোয়েশ্চেনে কিভাবে করলাম বুঝতে পারলে? এটা, এটা, এটা চারটেই গ্রাফিক্যাল অবজার্ভ করে গ্রাফ দিয়ে করে দিতে পারলাম। বেশ, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা বাড়িতে করবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার the graph of y equal to fx given below, then find the following, then find the following, then find the followings। দেখো, আগে গ্রাফটা কি, তারপর ফলোইং আমি কোয়েশ্চেন গুলো দেবো। বেশ, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। বেশ, আচ্ছা, এই পয়েন্ট হচ্ছে জিরো, এটা হচ্ছে আমার ওয়ান, এটা হচ্ছে আমার টু, এটা হচ্ছে আমার থ্রি, এটা হচ্ছে আমার ফোর, this is 5 and this is 6। সরি, this is 6। আচ্ছা, বেশ, আচ্ছা এরকম জায়গাতে আছে ধরো 1, এরকম জায়গাতে আছে 2, এরকম জায়গাতে আছে 3, এরকম জায়গাতে আছে 4, এরকম জায়গাতে আছে 5। বেশ, আচ্ছা এই দিকে আছে মনে করো -1, -1 এ ডিফাইন্ড। আচ্ছা, -1 এ কিন্তু ফাংশনাল ভ্যালু ডিফাইন্ড নয়, মানে জিরো পয়েন্টটা ফাংশনাল ভ্যালু কিন্তু -1 নয়। ঠিক আছে, জিরো পয়েন্টে ডিফাইন্ড নেই, কারণ এটা জিরো, তো এটা তো জিরো, জিরো পয়েন্টে ডিফাইন্ড তার জন্য গোল দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো কিরকম ভাবে যাবে। এটা মানে ওপেন জিরো থেকে ওপেন ওয়ানে, এই লাইনটাই হচ্ছে আমার ফাংশনটা। ঠিক আছে, ব্যাস। ওয়ান পয়েন্টের জন্য, ওয়ান পয়েন্টে কিন্তু ডিফাইন, আচ্ছা ওয়ান পয়েন্টের জন্য এটা হচ্ছে টু, এখানে স্টার্ট হবে, মানে ওয়ান পয়েন্টে কিন্তু এটা ডিফাইন নয়, ওয়ান এর পরে ডিফাইন্ড, ওয়ান প্লাসে ওয়ান এর পরে ডিফাইন্ড, তার জন্য এক মিনিট, সরি সরি সরি, হচ্ছে না, থ্রি অব্দি যাবে, থ্রিতেও ডিফাইন, টু পয়েন্টের জন্য থ্রি ভ্যালু নয়। হুম, থ্রি হলো না, স্ট্রেট হচ্ছে না, ও স্ট্রেটটাই আসছে না। বেশ, ঠিক আছে, হলো না হলো না হলো না। ছবিটা মানে পয়েন্ট গুলোকে একটু যদি আর একটু স্পেস দিয়ে করতাম বড় করে, তাহলে হয়তো ছবিটা ঠিকঠাক হতো। আমি আঁকতেই পাচ্ছি না এখানটাতে, এখানটাতে আঁকাই যাচ্ছে না। বেশ, এটা, এটা কিন্তু টু নয়, দেখো টু লাইনটা হচ্ছে এখানে, টু লাইনটা কিন্তু এটা টু নয়, এটা টু আর থ্রির মাঝে কোনো একটা নাম্বার। ঠিক আছে, আমি জানি না কি নাম্বার সেটা। বেশ, আচ্ছা থ্রি পয়েন্টের জন্য ভ্যালু হচ্ছে থ্রি, থ্রি পয়েন্টের জন্য ভ্যালু হচ্ছে থ্রি, থ্রি পয়েন্ট, এইটা থ্রি, থ্রি লাইনটা কোথায়, এরকম জায়গায়, থ্রি পয়েন্টে কিন্তু ডিফাইন্ড আছে, থ্রি পয়েন্টের ভ্যালু হচ্ছে থ্রি। দেখো এই যে এই ডট ডট দেওয়া আছে মানে কি, এটা এটা থ্রি, এই ডট ডট দিচ্ছি মানে কি, এটা কিন্তু ডিফাইন্ড নয়। গ্রাফটা দেখো, দেখতে পাবে তুমি এটা। ঠিক আছে, গ্রাফটা কিন্তু এই যে এইখানে থ্রি পয়েন্টের আগে কিন্তু ভ্যালু হচ্ছে এখানে টু আর থ্রির মাঝে যেটা। ঠিক আছে, আচ্ছা বেশ, থ্রির পরে গ্রাফটা আছে ফোর অব্দি গিয়েছে, থ্রি থেকে কত দূর অব্দি, থ্রি থেকে ফোর, থ্রি থেকে ফোর, এটা ফোর পয়েন্টে ডিফাইন্ড নয় কিন্তু এখানে। তারপর ফোর থেকে ফাইভে স্ট্রেট লাইন, ফোর থেকে ফাইভে স্ট্রেট লাইন, আর সিক্সে আসে এসে পরে, সিক্সটা কোনটা, সিক্স লাইনটা কোনটা, এটা হচ্ছে সিক্স লাইনটা।
এটা কিন্তু ডিফাইন না, আমি ডট ডট দিচ্ছি মানে এটা একটা জাস্ট লাইন, এটা জাস্ট ডট ডট মানে কি একটা লাইন। ডিফাইন যেটা সেটা একদম কার্ভ করা আছে, ঠিক আছে। একদম এখানে একটা অ্যাসিম্পটোট তৈরি করেছে, মানে ইনফিনিটিভ গিয়ে টাচ করবে, এরকম টাচ করছে না, এক্স ইকুয়াল টু 6 টাকে টাচ করছে না এটা। এইটা ছিল আমার কার্ভটা। আচ্ছা এই লাইনটা কোনটা ছিল? এইটা ছিল 4টো, কিন্তু y ইকুয়াল টু 4, বাট এগুলো ডিফাইন নয়, ডট ডট মানে ডিফাইন্ড নয়। ডিফাইন কিন্তু ওই যে একদম যেটা গ্রাফ যেটা করেছে বোল্ড কালারে যেটা, সেটা। বেশ, তাহলে কি বলেছে দেন নাম্বার 1 কি কি বের করতে বলেছে দেখো। লিমিট এক্স টেন্ডিং টু জিরো এফ অফ এক্স, এটা বের করবে, জিরো মাইনাস বের করবে। নাম্বার 2 লিমিট এক্স টেন্ডিং টু জিরো প্লাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 3 লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান মাইনাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 4 লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান প্লাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 5 লিমিট এক্স টেন্ডস টু টু মাইনাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 6 লিমিট এক্স টেন্ডিং টু টু প্লাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 7 লিমিট এক্সটেন্ডিং টু থ্রি মাইনাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 8 লিমিট এক্সটেন্ডিং টু থ্রি প্লাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 9 লিমিট এক্সটেন্ডিং টু ফোর মাইনাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 10 লিমিট এক্সটেন্ডিং টু ফোর ফোর প্লাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 11 লিমিট এক্সটেন্ডিং টু ফোর মাইনাস। আচ্ছা আচ্ছা, এক কাজ করো, আরেকটা এটাকে অ্যাড করে দাও। এইটা তো ছিল y ইকুয়াল টু 2 লাইনটা, এক মিনিট, এটা তো y ইকুয়াল টু 2 লাইনটা। বেশ, যখন এক্সটা 6, ধরো 6 এর পর এখান থেকে 6টা কিন্তু জিরো ভ্যালু, 6 এর জিরো ভ্যালু এখানে ডিফাইন করতে আমি যে গোল দাগ দিয়েছি দেখো, 6 এর কিন্তু গোল দাগ দেওয়া আছে। একদম এটা এরকম চলতে থাকছে, এটা এরকম চলতে থাকবে, একদম ইনফিনিটি অবধি চলতে থাকবে। লিমিট এক্সটেন্স টু 6 মাইনাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 12 লিমিট এক্সটেন্ডিং টু 6 প্লাস এফ এক্স, এটা বের করবে। নাম্বার 13 লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটিভ এফ এক্স, যদিও ইনফিনিটিভ এখনো বলিনি, এক্সটেন্ডিং টু ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কোথায়, যখন এক্সটা ইনফিনিটিভে দিয়ে যাচ্ছে, মানে এই সাইডে ইনফিনিটিভ, তখন এফ এক্সটা গিয়ে কোথায় টাচ করবে দেখো, এইটা তো টু লাইনটা, তাহলে এই টু লাইনে গিয়ে ঢুকে যাবে। তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ, এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে 2 হয়ে যাবে, বুঝা গেছে। কারণ দেখো এক্সটা যত ইনফিনিটিভ যাবে, ইনফিনিটিভ মানে কি একদম এক্স এক্সিসের লাস্ট মানে কর্নার কি চলে যাবে, তখন এই যে এফ এক্স লাইনটা, এই এফ এক্স কার্ভটা একদম y ইকুয়াল টু 2 এর সাথে টাচ খেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2। আচ্ছা 14 লিমিট এক্স টেন্ডিং টু 5 মাইনাস এফ এক্স, এটা বের করো। 5 মাইনাস এফ এক্স, এটা বের করলে হয়ে যাবে। এতগুলো, এই 14টা দিয়েছি, 14টা কোশ্চেন, এগুলো বাড়িতে করবে। আমি যে গ্রাফটা দিয়ে বলে দিয়েছি, গ্রাফটা আগের কোশ্চেনটা দিয়ে মেলাবে, এগুলো করতে পারবে, ঠিক আছে। বেশ, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, রেফার দি ফিগার, refer the figure, the value of lambda, the value of, refer the figure, the value of lambda for which 2 into limit x tending to 0 f of x cube minus x square, এটা equal to lambda into limit x tending to 0 f of 2 into x to the power 4 minus x to the power 5, এটা ইজ কত হবে? অপশন এ 4/3, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 5। এবারে গ্রাফটা আমি দিচ্ছি, ফিগারটা দিচ্ছি দেখো। দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড নাও দিস ইজ ইউর ওয়াই অ্যাক্সিস, ক্লিয়ার। আচ্ছা এইটা হচ্ছে জিরো পয়েন্টটা, বেশ। এইরকম জায়গায় 2 আছে, আর এইরকম জায়গাতে 4 আছে, ঠিক আছে। আর এইরকম জায়গাতে 3 আছে, তাহলে এটা 2। আচ্ছা 2 পয়েন্ট, জিরো পয়েন্টের জন্য কিন্তু ডিফাইন্ড নয়, জিরো পয়েন্টটা কিন্তু এটা 2 ভ্যালু নয়, এটা 2 কিন্তু, এটা 2 পয়েন্ট, ঠিক আছে। তাহলে গ্রাফটা আছে এরকম, বেশ। আচ্ছা এটা ছিল 3 আর এটা ছিল 4,
বেশ, 3 পয়েন্টের জন্য কিন্তু ভ্যালুটা ডিফাইন্ড নয়, মানে এই সরি 0 পয়েন্টে কিন্তু 2ও ভ্যালু নয় 3ও ভ্যালু নয়, এই যে এগুলো কি ডিসকন্টিনিউড আছে, তার জন্য গ্রাফটা হচ্ছে এটা এটা তাহলে আমাকে কোথায় বের করতে, 0 পয়েন্ট, জিরোর কাছাকাছি, মানে জিরোর নেবারহুডে বের করতে বলেছে আমাকে, এটা বলেছে এই গ্রাফটা দেখে বলতে হবে কিভাবে করবে। বেশ, দেখো প্রথমত হচ্ছে এই যে এই নাম্বারটা হচ্ছে জিরো, তো এই যে এই নাম্বারটা গ্রাফটা দেখে বোঝো, এই নাম্বারটা তো জিরো, 0 পয়েন্টে কিন্তু ফাংশনের ভ্যালু 2ও নয় 3ও নয়, এগুলো ডিসকন্টিনিউড আছে, এগুলো ডিসকন্টিনিউড আছে, ঠিক আছে। 2 এর পরে ডিফাইন্ড আছে, মানে জিরোর পরে ডিফাইন্ড আছে, জিরোর আগে ডিফাইন্ড আছে, মানে এটা জিরো, 0 পয়েন্টে কিন্তু ডোমেনে নেই, 0 পয়েন্টে কিন্তু ডোমেনে নেই, ফাংশনের ডোমেনে কিন্তু 0 পয়েন্টে নেই। আমি গ্রাফটা দেখে বুঝতে পারছি যে ডোমেন অফ এফ হচ্ছে আর মাইনাস সিঙ্গেলটন সেট জিরো, কারণ দেখো এটা তো 0 পয়েন্ট, জিরোর পরে এটা 0 পয়েন্ট, 0 পয়েন্টে ডিফাইন্ড হয়নি, কারণ জিরোটা পাংচার আছে, 0 পয়েন্টে ডিসকন্টিনিউ আছে, কারণ গ্রাফটা থেকে বুঝতে পারছি জিরোর পরে কার্ভ আছে, জিরোর আগে কার্ভ আছে, তার মানে কি এই জিরোর পরে কার্ভ আছে, জিরোর আগে কার্ভ আছে, ডোমেনটা কত আর মাইনাস জিরো, বোঝা গেছে। বাট আমাকে 0 পয়েন্টে ডিফাইন্ড এই ফাংশনটা, বাট জিরোর 0 পয়েন্টে তো কি আছে, 0 পয়েন্টের নেবার, 0 পয়েন্টের নেবারহুডে তো ফাংশন হলো ডিফাইন্ড, তো সেখানে এই লিমিট কোয়েশ্চেনটা করতে হবে। So, কিভাবে করবে দেখো, প্রথমত প্রথমত হচ্ছে আমাকে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, তুমি যেটা খুশি করো, যখন একটা করলে ল্যামডার ভ্যালুটা বেরিয়ে যাবে, আমি দুটোই তো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বেশ, একটা জিনিস দেখো, কেস ওয়ান করে কিন্তু কিন্তু মানে খুবই ভালো কোয়েশ্চেন একটা, কিভাবে অ্যাপ্রোচ করবো, কিভাবে তুমি থিঙ্ক করবে যে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো, এইসব কোয়েশ্চেন গুলো কিভাবে অ্যাপ্রোচ করবো, খুব ভালো কোয়েশ্চেন একটা দিয়েছে এখানে। দেখো দেখো একটা জিনিস, কেস ওয়ান, কেস ওয়ান, আচ্ছা আচ্ছা, আমি প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা নিয়ে ডিসকাস করছি। হোয়েন এক্স টেন্ডস টু জিরো প্লাস, তার মানে এক্সটা যখন জিরো প্লাস, মানে এই সাইড থেকে এক্সটা আসছে জিরোর দিকে, এই সাইড থেকে দেখো অ্যারো গুলো দেখো, এই সাইড থেকে জিরোর দিকে আসছে, বেশ, তখন একটা জিনিস দেখো, তখন আমি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবো, আর একটা লেফট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, দুটোই সেম জিনিস, ঠিক আছে, দেখো দুটোতেই সেম ল্যামডা চলে আসতো, বেশ। আচ্ছা, যখন এক্সটা টেন্ডস টু জিরো প্লাস, তখন দেখো তো আমাকে লিমিট, এই লিমিটটা ইকুয়াল বলে দিয়েছে, এই লিমিটটা বলছে এই জিনিসটা ইকুয়াল, এই ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমাকে ডিসকাস করতে হবে, ঠিক আছে। তখন একটা জিনিস দেখো, এই যে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার, এটা কোন দিকে যাচ্ছে, যখন এক্স টেন্ডস টু জিরো প্লাস, সো দ্যাট উইল ইমপ্লাই এক্স কিউব, দেখো এক্সটা জিরো প্লাস মানে কি, এক্সটা জিরো প্লাস মানে কি আগে বলো, এরকম জায়গায় জিরো আছে আর এক্সটা এরকম জায়গায় আছে, সো এক্স তো এরকম জায়গায় থাকবে রাইট সাইডে, জিরো প্লাস মানে এক্স ফ্রম রাইট সাইড, তাহলে এক্সটা তো পজিটিভ, তাহলে এক্স কিউবও তো টেন্স টু জিরো প্লাস হয়ে যাবে কিনা, মানে এক্স কিউবও পজিটিভ, বেশ। আচ্ছা, এক্স স্কোয়ার, সো দিস ইজ অলসো পজিটিভ, বেশ, এগুলো তো পজিটিভ এক্সটা, আচ্ছা এক কাজ করো, পজিটিভই লিখো এখন, বোঝাতে সুবিধা হবে তাহলে আমার। আচ্ছা, তার মানে কি ইমপ্লাই এক্সটা তো গ্রেটার দেন জিরো, এক্সটা টেন্স টু জিরো প্লাস মিন এক্সটা গ্রেটার দেন জিরো, আমি ক্লোজ তো বটেই, আমি সেটা যাচ্ছি না, এক্সটা গ্রেটার দেন জিরো। আচ্ছা, এক্সটা গ্রেটার দেন জিরো, তাহলে বলো তো এক্স কিউব আর এক্স স্কোয়ারের মধ্যে কোনটা বড়, অবভিয়াসলি এক্স স্কোয়ার বড়, কেন এক্স স্কোয়ার বড়, সবসময় কি হবে না, এক্সটা গ্রেটার দেন জিরো, বাট অ্যান্ড এক্স ইজ ভেরি ভেরি সরি, এক্সটা গ্রেটার দেন জিরো হলে যে এক্স কিউ লেস দেন এক্স স্কোয়ার, এটা নয়, এটা তখনই পসিবল যখন এক্সটা জিরো আর ওয়ান এর মধ্যে থাকে, বাট এক্সটা তো ভেরি ভেরি ক্লোজ টু জিরো, এক্স ইজ ভেরি ভেরি ক্লোজ টু জিরো। এবার দেখো, আচ্ছা একটা জিনিস বলো তো, এক্সটা গ্রেটার দেন জিরো হলে কি এক্স কিউ কি লেস দেন এক্স স্কোয়ার, না এটা ভুল জিনিস। যেন আমি যদি বলি এক্সটাকে মনে করো 2, তাহলে এক্স কিউব কত 8, এক্স স্কোয়ার কত 4, তাহলে কি এক্স কিউব ইজ লেস দেন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা কি 8 কি লেস দেন 4, না, এটা কখন হয়, যদি জিরো লেস দেন এক্স লেস দেন 1 হয়ে যায় না, তখন এক্স কিউবটা লেস দেন এক্স স্কোয়ার, তার চেয়ে এক্স টু দি পাওয়ার 4 আরো ছোট, তার চেয়ে এক্স টু দি পাওয়ার 5 আরো ছোট, তার চেয়ে এক্স টু দি পাওয়ার 6 আরো ছোট, এটা হয়। এবার দেখো এক্সটা তো ভেরি ভেরি ক্লোজ টু জিরো, তার মানে কি জিরোর খুব কাছাকাছি, ওয়ান তো অনেক দূরে পেয়ে গেল, জিরোর খুব কাছাকাছি নাম্বার, তাহলে এক্স কিউ লেস দেন এক্স স্কোয়ার নয়, সো দ্যাট উইল ইমপ্লাই এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার দিস ইজ লেস দেন জিরো, তার মানে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ারটা টেন্স টু জিরো, টেন্স টু জিরো হচ্ছে, বাট জিরো মাইনাস, বোঝো, এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার, তো এটা কি হয়ে যাবে, লেস দেন জিরো। আচ্ছা, এক্সটা যদি টেন্স টু জিরো প্লাস হয়ে যায়, তাহলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার এটা নেগেটিভ, বাট বলতে পারবো না এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার টেন্স টু জিরো মাইনাস, বলতে পারবো কি, কারণ নেগেটিভ, আবার এক্সটা যেহেতু জিরোর খুব কাছাকাছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাও তো জিরোর খুব কাছাকাছি চলে যাবে, হবে না, কারণ দেখো
এক্সটা যদি জিরোর খুব কাছাকাছি হয় তাহলে এক্স কিউ তো জিরোর খুব কাছাকাছি হবে, এক্স স্কোয়ারও জিরোর খুব কাছাকাছি হবে। বাট তুমি এক্স কিউ থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছ আবার জিরো, তাহলে আরো জিরোর কাছাকাছি চলে আসছে তো, বুঝা গেছে? বাট এটা কি নেগেটিভ সাইড, কারণ লেস দেন জিরো। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝা গেছে? বেশ, এইবারে এখানে এসো এটাতে, যখন এক্সটা টেন্স টু জিরো প্লাস, মানে কি, দ্যাট ইজ এক্স ইজ গ্রেটার দেন জিরো অ্যান্ড এক্স ইজ ভেরি ভেরি ক্লোজ টু জিরো, এক্স ইজ ভেরি ভেরি ক্লোজ টু জিরো। তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফাইভ এর মধ্যে কে বড়? এক্স টু দি পাওয়ার ফোর। আবার টু প্রোডাক্ট করছে তাহলে তো আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, কারণ এক্স ভেরি ভেরি ক্লোজ জিরোর পরে। বেশ, তাহলে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ, দিস ইজ গ্রেটার দেন জিরো, তাহলে পজিটিভ। তাহলে এই জিনিসটা আবার সে এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার দিস ইজ টেন্স টু জিরো প্লাস হয়ে যাবে, কারণ পজিটিভ। আবার এক্স টা যদি টেন্স টু জিরো, সো টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার দিস অলসো টেন্স টু জিরো, বাট এটা পজিটিভ সাইড, কারণ কেন? কারণ এক্স টা গ্রেটার দেন জিরো। বোঝা গেছে কিনা বলো? এইবারে এই দুটোকে ইকুয়াল করবো, দেখো এই দুটোকে ইকুয়াল করব, ইকুয়াল করব, দেখো এবার therefore 2 limit x tending to 0, x tending to 0, f of x cube minus x square, and that is equal to lambda into limit x tending to 0, f of 2 x to the power 4 minus x to the power 5। এটা দেখো তো, আচ্ছা যখন, কারণ আমি লেফট, আচ্ছা আমি কি করেছিলাম, আমি এক্সট্রা রাইট হ্যান্ড সাইড থেকে জিরো প্লাস করেছিলাম, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে যেটা জিরো প্লাস এটাকেও জিরো প্লাস নিয়ে নিলাম। বেশ, কারণ আমি তো কেসটা কি করেছি, কেসটা তো করেছি এক্স টেন্স টু জিরো প্লাসের জন্য, তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস। বেশ, আচ্ছা দেখো তো, তাহলে এটাকে লিখতে হবে টু ইন্টু এফ অফ, আচ্ছা একটা জিনিস দেখো, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটটা কি লিখতে পারি? লেফট হ্যান্ড লিমিট মানে কত, মনে করো কোন একটা পয়েন্ট লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এইটাকে আমরা লিখতে পারি কি জানো, এফ অফ এ মাইনাস, এর পাথায় মাইনাস, মানে এটা লেখা যায়। আচ্ছা রাইট হ্যান্ড লিমিট এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এফ অফ এ এর মাথায় প্লাস, ডাইরেক্ট, মানে এটা বুঝে নিতে হবে যে রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এটা, আমি মানে হায়ার স্টাডিজে এগুলো লেখা হয়, এইভাবে লেখা হয়, ঠিক আছে, তোমাদেরও লেখা হয়, কোনো অসুবিধা নেই। তাহলে এফ অফ যখন এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে বলো তো এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার, এটা কি জিরো মাইনাসের দিকে যাচ্ছিল না? এই যে জিরো মাইনাসের দিকে যাচ্ছিল না, সো টু ইন্টু এফ অফ জিরো মাইনাস, দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা। আচ্ছা এটা বলতো যখন এক্স টেন্স টু জিরো প্লাস, যখন এক্স টেন্স টু জিরো প্লাস, যেহেতু জিরো প্লাসে, তখন এই যে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা কোন দিকে জিরো প্লাসের দিকে, সেটা এফ অফ জিরো প্লাস। এইবারে গ্রাফটা দেখো, আচ্ছা টু এফ অফ জিরো মাইনাস, জিরো মাইনাস মানে কোথায়, এই যে এই এরকম জায়গায় জিরো মাইনাস, তার জন্য ফাংশনাল ভ্যালু কত কোন দিকে যাচ্ছে, থ্রির দিকে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে টু ইন্টু থ্রি ইকুয়াল টু ল্যামডা ইন্টু, আচ্ছা এফ অফ জিরো প্লাস, দেখো তো যখন এক্সটা জিরো প্লাসের দিকে যাচ্ছে, যখন এক্সটা জিরো প্লাস, তখন এফ এক্সটা কোন দিকে যাচ্ছে, টু এর দিকে যাচ্ছে কিনা, এফ এক্সটা টু এর দিকে আসছে, সো দিস ইজ টু ল্যামডা ইন্টু টু, টু এ ক্যান্সেল, যেটা বলে ল্যামডা ইকুয়াল টু থ্রি, সো দ্য অ্যান্সার ইজ ল্যামডা ইকুয়াল টু থ্রি। ক্লিয়ার? এবার তোমরা কেসটা আরেকটা কেস করো, কেন আমাকে ল্যামডা ভ্যালু বের করতে বলেছে, তুমি রাইট হ্যান্ড লিমিট, আমি আমি যেহেতু রাইট হ্যান্ড লিমিট নিয়ে করছি, তুমি লেফট হ্যান্ড লিমিট নিয়ে করবে, সেম আসবে, সেম অ্যাজ ইট ইজ যেমন আছে সেম আসবে, পুরো একবারে কোনো কোনো চেঞ্জ হবে না কোথাও, সেম আসবে, ডাইরেক্ট ল্যামডার ভ্যালুটা ওখান থেকেও তুমি ল্যামডার ভ্যালুটা থ্রি পেয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? ওখান থেকেও তুমি ল্যামডার ভ্যালুটা থ্রি পেয়ে যাবে। বেশ, আজকে এতদূর অবধি থাকুক। নেক্সট ক্লাসে, এটা তো জাস্ট বেসিক একটা ক্লাস দিলাম যে লিমিট মানেটা কি, লিমিট কি জন্য ডেভেলপড হয়েছে, হোয়াই উই নিড লিমিট, কি জন্য কেন আমাদের লিমিট পড়বো, এই সব জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিমিটটা আজকে স্টার্ট করছি। নেক্সট ক্লাসে আমি লিমিটের এক্সিস্টেন্ট নন এক্সিস্টেন্ট সমস্ত কিছু নিয়ে কোয়েশ্চেন আসবে, এবং লিমিটটা মোটামুটি অনেকগুলো ক্লাস লাগবে, পুরো একদম বেসিক থেকে করাবো। আর যখন লিমিট শেষ হয়ে যাবে দেন লিমিটেরও একটা ওয়ান শট নিয়ে নেবো, যেখানে শুধু প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? বেশ, যেগুলো বললাম এই যে কোয়েশ্চেন দিয়েছে এগুলো করো বাড়িতে। বেশ, রাখছি।